আচ্ছা, লাস্ট ক্লাসের পর আমরা এটাকে এখন এর পরের স্টেপে যাব। এখানে অলরেডি ডাব্লিউপি এডু দেওয়া আছে, এখানে স্ট্যাটিক ইন্টারফেসটা আছে। অ্যাকচুয়ালি না, এখানে কিছু কাজ করেছিলাম যেটা এখানে আছে। আর এখানে এডু ডাব্লিউপি যেটা হচ্ছে আমরা সার্ভার থেকে ডাউনলোড করেছিলাম, আন্ডার স্কোর ডাব্লিউপি যেটা, সেখান থেকে যেটা নিয়েছি আন্ডার স্কোর মি, লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো আমি দুটাই ওপেন করি, কাজ করব আমাদের এডুতে। এডু বলতে দুটোই ওপেন করা আছে এখানে। সো আমি দুটোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, আর এটা হচ্ছে আমাদের কাস্টম ওয়েবসাইট। সো এটাকে রান করতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে অনলাইন এডু ডাব্লিউপি, অ্যান্ড এইখানটায় লোকাল হোস্ট, দেন হচ্ছে অনলাইন এডু ডাব্লিউপি, আমরা ওয়েবসাইট ইন্টারফেসটা দেখব। এবং ভিতরে আমরা কিছু কাজ করেছিলাম লাস্ট ক্লাসে পোস্ট নিয়ে কাজ করেছিলাম, দি পোস্ট, হ্যাপ পোস্ট, এবং কোয়েরি করেছিলাম কার্ড ইমেজ রাউন্ডেড জিরো। এই ক্লাসটা অ্যাড করেছিলাম আমরা যখন পোস্ট থাম্বনেল কল করি। এটাকে আমরা ডিলিট করে দিই, এর দরকার নেই আমাদের। লাস্ট ক্লাসের পরে এই অবস্থায় আছি আমরা। এখানটায় কন্টেন্ট দেওয়া হয়েছিল, যতদূর আমরা জানি যে এখানটায় আমরা কন্টেন্ট দিয়েছিলাম, আমরা একটা কোয়েরি করেছিলাম, এক্সপোর্ট ইম্পোর্ট করে এক্সার্ভ থেকে কন্টেন্টটা নিয়ে সেটাকে আমরা স্প্লিট করে কোয়ান্টিটি মেনটেন করে যাতে আমরা কন্টেন্ট দিতে পারি, যাতে ওয়েবসাইটে এক্স্যাক্ট লুকটা আসে, সেটা করার ট্রাই করেছিলাম। সো আমি যদি এবার রিলোড দিই, তাহলে আমরা ওয়েবসাইটের এই জিনিসটাই থাকবে বাই ডিফল্ট। ওকে, ব্লগের যে কন্টেন্টটা সেটা আমরা উপরে পেয়েছিলাম, এটাকে বলা হয় হিরো স্টার্ট বা পেজের ইন্টারফেস, যেটা মানে ব্যানার। প্রত্যেকটা পেজে এরকম একটা ব্যানার থাকে, অনেক পেজে থাকে অনেক পেজে থাকে না। তো এখানে এটা বাই ডিফল্ট আছে, এটা মাথায় রাখতে হবে। আমরা এই কন্টেন্টগুলো কিন্তু ডায়নামিক করেছি কিছু জিনিস ব্যতীত, যেমন হচ্ছে ট্রাভেল লাইফস্টাইল, এটা আমরা করেছিলাম কিনা। যেমন টাইটেল দিয়েছি, কন্টেন্ট দিয়েছি, এখানে কিন্তু ইউজার দিয়েছি। ইউজার এখানে অ্যাকচুয়ালি ইউজার হবে না, আবার যদি ইউজার হয় তাহলে কিন্তু ক্যাটাগরি বাদ পড়বে। অ্যাকচুয়ালি এগুলো ক্যাটাগরি। এখন আইকন দেখে মনে হচ্ছে এখানে একটি ইউজারের নাম হবে, আবার মনে হচ্ছে যে এখানে ক্যাটাগরি নাম হবে, হয়তো আইকনটা ভুল দিয়েছে। তো যে কোনো একটা হতে পারে, বাট আমরা এখানে ক্যাটাগরি লিস্ট বসাবো। কোথায় বসাবো? এখানটায় যতগুলো ক্যাটাগরি হবে ততগুলো ক্যাটাগরি লিস্ট বসাবো। আর এখানে কমেন্টসের কথা বলছে, যে কমেন্টসগুলো আমরা অ্যাড করবো। এখানে অ্যাঙ্কর লিঙ্ক দিয়ে বলা হচ্ছে যে এফএ কমেন্টস, আপনারা লক্ষ্য করবেন এখানটাতে কিন্তু তাই করা হয়েছে। একটু মডিফিকেশন আসবে এই জায়গাটায়। এই জায়গাটা যেটা করব, এটাকে আমরা এখন ডায়নামিক করব, যেখানে হচ্ছে ক্যাটাগরিগুলো থাকবে লিস্ট আকারে। তো ক্যাটাগরি কল করে কিভাবে, আমি সবসময় ট্রাই করি যে গুগল করে দেখানোর জন্য, কেননা ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলো কিন্তু আপগ্রেড হয় র্যান্ডম। আপনারা জানেন যে ভার্সন আপডেট হয়। ভার্সন আপডেট হওয়া মানে কি জানেন? ফাংশনগুলোকে আপগ্রেড করা। অর্থাৎ আগে যে কোয়েরিটা করেছেন হয়তো ওটা কাজ করবে, কিন্তু প্রপারলি কাজ করবে না। সো ওই কারণে সবসময় গুগল ডিপেন্ডেবল থাকা ভালো। সো আমি এখানে গুগল করি, আর এগুলো আমার মুখস্থ থাকে না, আমি মুখস্থ করতে পারিও না। এখানটায় যদি বলি ডিসপ্লে ক্যাটাগরি লিস্ট ইন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এরকম কিছু একটা যদি দেই, দুটো ওয়েবসাইটে যাবেন, একটা হচ্ছে ডেভেলপার, একটা হচ্ছে কোডেক্স। দুটো ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। আমি এখানে লিস্টে ক্লিক করলাম, এখানেও ক্লিক করলাম, দেখার জন্য দুইটা আমাকে দুই রকমের সাজেশন দেয় কি না। এবং ডেভেলপার ওয়ার্ডপ্রেস ডট অর্গ, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের নিজস্ব একটা প্ল্যাটফর্ম। তারা যেটা বলবে সেটা তো অবশ্যই চুজেবল এবং আপনাদের পারফেক্ট বা বেস্ট আউটপুটটাই দিবে। এখানে বলছে ডাব্লিউপি লিস্ট ক্যাটাগরিজ, আপনি লিস্টগুলোকে ইনক্লুড করতে পারবেন। আবার এখানে বলছে টাইটেল এলআই, টাইটেল দিবেন কিনা সেটা কথা বলছে। এরকম আরও অনেক রকমের কোয়েরি তারা দিয়ে রাখে। নিচের দিকে যাই একটু, এলআই ক্যাটাগরি, ক্যাটাগরি আইটেম, সো এগুলো বলা আছে। আমি এখানে একটু যাই, এখানে বলছে যে দিস, ওকে, এখানে তো আমার কিছু বলেনি। সিঙ্গেল ক্যাটাগরি টাইটেল ক্যাটাগরি, আমি যদি এতটুকু অংশ কপি করি, সো সাপোজ আমি এইখানটা অ্যাড করে দিলাম, এর পাশে অ্যাড করে দিলাম, তাহলে এটা কিন্তু একটা ক্যাটাগরি আছে এই পোস্টে, রাইট? সো এটা দেওয়ার পর আমি যদি রান করি, কি আসে দেখি, লোডিং। তাহলে এখানে তেমন কিছু আসেনি। এটা আমাদের বুঝতে গেলে আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা মেনু না,
পোস্টে যাব। পোস্টে যাওয়ার পর দেখবেন সবগুলোরই কিন্তু ক্যাটাগরি আছে, বাট আমাদের লাস্ট যে কোয়েরিটা করলাম এই কোয়েরিতে খুব একটা লাভ হয়নি। ট্রাভেল লাইফস্টাইল সিঙ্গেল ক্যাট টাইটেল, ক্যাটাগরি টাইটেলের কথা বলছে, ক্যাট টাইটেল বলতে ক্যাটাগরি টাইটেল। সো এটা কোনো কাজে আসে না। তাই দি এক্সার্ভ এগুলো কিন্তু অলরেডি আমরা মুখস্থ করে ফেলেছি, আমাদের এগুলো ডান। এখানটায় বলছে আর্গুমেন্ট ক্যাটাগরি আইডি পোস্ট পার পেজ, এটাকে ডাব্লিউপি কোয়েরি বলা হয়। এটা করা হচ্ছে যে পোস্টগুলোকে রিট্রাইভ করা অন্য কোনো পেজে, ইন্ডেক্স পেজ ব্যতীত অন্য কোনো পেজে যদি কোয়েরি করেন সেটার কথা বলা হচ্ছে। এটা একটা প্রসেস, এইভাবে করা যায়। বাট আমাদের ক্যাটাগরিগুলোকে কল করার জন্য এখানটায় যে কোড দিয়েছে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করি। এখানটায় দেখবেন ভেরিয়েবল ফলস, লিস্ট ক্যাটাগরি কল করে আবার শো কাউন্ট কতগুলো আসবে, এটা কিন্তু ওই যে উইজেটসে ইউজ করা হয়। তো আমরা এতটুকু নিয়ে দেখি কি আসে কি না এটা দেখি, তারপর আমরা মডিফিকেশনের ব্যাপারটা থাকবে। সো আমি এটাকে এখানে দিয়ে দিই। যেহেতু এটা পিএইচপি কোড, আমরা একটা কাজ করে নিচে এখানটা অ্যাড করে দিই এইভাবে, একটু 19-20 হবে, পরে আমরা চেঞ্জ করে নেব। তো এবার যদি রিলোড দিই, ক্যাটাগরি লিস্ট আসে কিনা বা ক্যাটাগরি নামগুলো আসে কিনা, আসছে। ক্যাটাগরি নো ক্যাটাগরিজ, এখানে বলছে এটা কোনো ক্যাটাগরি নাই। বেস্ট ফ্রি ট্রাভেল ব্লগ ওয়ার্ডপ্রেস থিমস। সো আমি যদি দেখি বেস্ট ফ্রি ট্রাভেল ব্লগ ওয়ার্ডপ্রেস থিমস, ক্যাটাগরি নাই এটা বলতে ভুল। রিলোড যদি দিই ক্যাটাগরি আছে, রাইট? সো আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। ও বলতেছে ক্যাটাগরি নাই, নো ক্যাটাগরিজ। এখানটা চাই ক্যাটাগরিজ নো ক্যাটাগরিজ, এমন তো না যে কোনোটাতে থাকবে না, রাইট? তার মানে এখানে কোনো একটা ঝামেলা তো আছে, সেটা ঠিক করতে হবে। এখানে বলছে অর্ডার বাই আইডি, শো কাউন্ট, ইউজ ডেসক্রিপশন ফর টাইটেল, ফলস, চাইল্ড অফ, এগুলো দরকার নাই। এইভাবে যদি রাখি আমি, আবার একটু চেক করে দেখি, দেখতে পাচ্ছেন বলছে ক্যাটাগরিজ বেস্ট ক্যাটাগরিজ ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানে যে জিনিসটা ঘটছে সবগুলো ক্যাটাগরি লুপিংয়ের মধ্যে বের হয়ে আসছে। অর্থাৎ আমি কিন্তু এই লুপের এই পোস্টের ক্যাটাগরি চাচ্ছি পোস্ট ওয়াইজ, সেটা কিন্তু হয়নি। সবগুলো ক্যাটাগরিকে সে রিড করে আমাকে দিয়ে দিচ্ছে সামনে, এবং কোনটা ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে সেটা বলছে। তার মানে কি, আমি যেটা এক্সপেক্টেড চাচ্ছি সেটা কিন্তু হচ্ছে না। ডিসপ্লে পোস্টস ক্যাটাগরি, যদি আমি এইভাবে সার্চ দিই, এখানে বলছে যে গেট দ্য ক্যাটাগরি। তা আমি যদি এটা দিয়ে দেখি গেট দ্য ক্যাটাগরি, আরও অনেক কোড বলেছে। নিচের দিকে যে যাই, এই যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে গেট দ্য ক্যাটাগরি লিঙ্ক, টার্ম আইডি, এভরিথিং বলেছে। লুপিংয়ের একটা ব্যাপার থাকে, যদি এমটি না থাকে তাহলে দেখাবে না, মানে কোয়েরিটা এইভাবে করা। সো আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করার পর আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত ইন্টার দেওয়ার পর এখানে বসাই দিই। আচ্ছা, আমার কিন্তু ইউএলএলআই লাগবে না, এখানে তুলে ফেললাম। এবার আমি আবার চেক করি, রিলোড। তাহলে কী বলছে দেখেন, ওয়ার্ডপ্রেস থিমস, তার মানে ক্যাটাগরি আমরা পেয়েছি। এটাকে আবার এর সাথে লিঙ্ক আপ, কিন্তু লিঙ্ক আপ করা নাই, কিন্তু এর লিঙ্কড আছে। অর্থাৎ এখানে দেখেন লিঙ্কড করা আছে। তো যেহেতু ওরা নর্মালি রেখেছে, তা আমরা নর্মালি রাখবো। কীভাবে রাখবো, এখানে কিন্তু দুটো জিনিস আসছে, একটা হচ্ছে ক্যাটাগরি নেম, এভাবে বলছে। আবার গেট দ্য ক্যাটাগরিজ, এবং ক্যাটাগরিসে 0। এখানে একটা বিষয় আছে, সে গেট দ্য ক্যাটাগরি বলছে, আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। সাপোজ আমি এটাকে শুধু নেই, এগুলো বাদ দিই সব, শুধুমাত্র গেট দ্য ক্যাটাগরি নেবে এবং ইকো করবো। তার মানে আমাদের মেইন ফাংশন নেম হচ্ছে গেট দ্য ক্যাটাগরি, যেমনটা আমরা বলেছিলাম গেট দ্য কন্টেন্ট। এখানে আমরা বলি ইকো গেট দ্য ক্যাটাগরি সেমিকোলনে ক্লোজ, তাহলে ক্যাটাগরি আসে কিনা এরপর আমরা নিজে থেকে করব। এটা বেশি মনে থাকবে যদি নিজে থেকে করেন। কিন্তু ফাংশন নামটা খুব ইম্পর্টেন্ট। দেখেন অ্যারে আসছে, অ্যারে আসার মানে কি জানেন? মানে হচ্ছে আমার এটা কাজ করবে। তো মনে করেন অ্যারে আসছে, ভালো কথা, এইটাকে আমরা একটা ভেরিয়েবলে কল করব। অ্যারে বুঝি মানে আমরা যেরকম এক্সপ্লোর করেছিলাম না, অ্যারেতে কনভার্ট করেছিলাম সেরকম। তো আমি এখানে যদি বলি ক্যাট, আমি এরকম একটা নাম দিলাম এবং সেমিকোলন দিলাম, ইকুয়াল দিলাম। এইখানটা একটা ফর ইচ লুপ চালাবো। ফর ইচ লুপটা কী করে? ফর ইচ লুপটা স্ট্রাকচার হচ্ছে এরকম, যেরকম ফর লুপ চালায় এক্স্যাক্টলি এরকম। ফর ইচ লুপটা তখন চালানো হয়, ফর লুপ, ডু হোয়াইল লুপ, আপনি স্পেসিফিক ডাটার উপরে কাজ করেন। অর্থাৎ আপনার কতগুলো পোস্ট আছে সেটা কাউন্ট করে ওই অনুযায়ী কাজ করেন।
বাট ফর ইচ লুপটা তখন ইউজ করা হয় যখন আপনি জানেন না কতগুলো ভ্যালু আছে। যেমন গেট দ্য ক্যাটাগরি, আপনি এটা জানেন না যে পোস্টে কতগুলো ক্যাটাগরি সিলেক্টেড, এবং বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম ক্যাটাগরি সিলেক্টেড থাকতে পারে। কোনো পোস্টে ক্যাটাগরি নাও থাকতে পারে, কোনোটাতে থাকতে পারে, আবার কোনোটাতে বেশি থাকতে পারে, এরকম 19-20 থাকে। ওই 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 জায়গাটাতে ফর ইচ লুপটা চালাতে হয়, অর্থাৎ বলা হয় আনডিফাইন্ড ভেরিয়েবল, এবং এটা অ্যারেতেই সম্ভব। তো আমি এই ক্যাটকে এখানে কল করি, বলি এখানে এটা ইন্ডেক্সে লাগবে না, আমার এখানে বলি ক্যাট, আবার এখানে ক্যাটাগরি বলি, মানে আমি নামটাকে একটু এইভাবে জেনারেট করে দিলাম। তাহলে ক্যাটগুলো, অর্থাৎ একটা ক্যাটাগরির ভিতরে যে অনেকগুলো অ্যারে আছে, অ্যারেতে অনেকগুলো ভ্যালু আছে, সেটাকে স্প্লিট করে আমরা ক্যাটাগরিতে রাখছি। এখন এটাকে যদি আমি ইকো করি, এটাকে আমি ইকো করবো সেমিকোলনে ক্লোজ। এবার দেখেন যে আউটপুটটা ঠিকঠাক আসে কিনা, অর্থাৎ অ্যারে থেকে ডাটাগুলো রিট্রাইভ হয় কিনা। কোডে ভুল মাঝে মাঝে যদি এরকম হয় তাহলে বুঝবেন যে কোডে একটা ঝামেলা আছে। সো এইখানটায় ক্যাটাগরি ঠিকই তো আছে, কোনো সমস্যা নেই। এই জায়গাটা আমরা সেমিকোলনে দিই, ফর ইচ ক্যাট অ্যাস, সবই ঠিক আছে। আচ্ছা, যদি ভুল মনে হতেই পারে, তাহলে আমরা একটা কাজ করবো, এটা তুলে ফেলে দেখতে হবে এখানে ভুল দেখাচ্ছে, ডাব্লিউপি টার্মস কুড নট বি কনভার্টেড স্ট্রিং ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা, এখানে ভুলটা যেটা হয়েছে, এখানটা দেখবেন ক্যাটাগরিগুলোকে কল করা হয়েছে নেমের মাধ্যমে, অর্থাৎ এই জিনিসটার মাধ্যমে। সো আমাকে এইখানটায় এই চিহ্নটা দিতে হবে। তো যদি দেই কাজ করতে পারে, রিলোড দেন, তবু লোডিং হচ্ছে না, ঠিক আছে। এবার দেখেন অল থিমস এবং ওয়ার্ডপ্রেস থিমস, অর্থাৎ এই পোস্টে দেখবেন অল থিম এবং ওয়ার্ডপ্রেস থিমস, তার মানে কি দুটো আছে। তো দুটো কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু এইখানটায় দেখেন অ্যাঙ্কর ট্যাগ কিন্তু আছে, নাই যে তা না। এটাকে আমরা ডিলিট করে দিই, আর এখানকার এটাকে আমরা একটু সাজা লিখি। আমাদের কিন্তু কোড রেডি, আমরা এইভাবে দিয়ে দিই, একটু গুগল করলেই হয়ে যায়। আর লুপিং জানতে হবে, এই জন্য কিন্তু বেসিক পার্টটা ওই একটু স্ট্রং করতে হবে। জাভাস্ক্রিপ্ট একটু করেছিলাম আমরা যখন, যেহেতু আমরা পিএইচপির কাজ জানি, সো আমাদের হয়তো এটা সুবিধা হবে। সো এবার যদি আমি রিলোড দিই, আমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। বাট প্রত্যেকটার পাশে আমাদের কিন্তু একটা কমা দেওয়া উচিত ছিল, একটা স্পেসিং করা উচিত ছিল, যেটা কিন্তু হয়নি, তাই না? সো এটা করার জন্য এটার সাথে আমি যদি বলি ডট, অ্যান্ড আমি যদি বলি এখানে কমা এবং স্পেস দিই, তাই ডট হচ্ছে কনক্যাটেনেশন করলো, জোড়া লাগালো। এবার যদি রিলোড দিই, তাহলে আমি দেখতে পাবো যে কমা দেওয়ার পর এটা আসছে, কিন্তু এরপরে একটা কমা, যেটা আমাদের ওয়েবসাইটের বলেনি। ওয়েবসাইট আপনি দেখবেন এখানটায় তো অলরেডি আছে। আমি যদি ব্লগে যাই, দেখবেন নিচের দিকে শেষে কমা নাই। আচ্ছা, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করার পর দেখবেন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা কন্টেন্টগুলো দিয়েছি এইভাবে, এবং শেষে একটা কমা অ্যাড হয়েছে। ওকে, ফাইন। যদি শেষে কমা অ্যাড হয়ে থাকে, এটার কিন্তু শেষের কমা রিমুভের একটা কোড থাকতে পারে, এটা এর মধ্যেই থাকে, আমি দেখেছিলাম, শুধুমাত্র একটু খুঁজতে হবে কোথায় আছে। ওই প্রসেসটা করে দেওয়া যায় যে শেষের দিকে কোনো কমা থাকবে না, শুধু শুরুর দিকে থাকবে। এখানটায় টার্ম আইডি কমা ক্যাটাগরি স্ল্যাক ড্যাশ 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 ডট দিয়ে ব্রেক। আর এখানটায় যেটা করেছিলাম, এই যে সেপারেটর এবং আউটপুট, সেপারেটর অ্যান্ড আউটপুট সমন্বয় করে এই কাজটা করেছে। এখানে কিন্তু ওই জিনিসটা আসবে, মানে যেটা আমি চাচ্ছিলাম সেটা পাবেন এখান থেকে করতে। তো নিচের দিকে ট্রিম করা হচ্ছে আউটপুট এবং সেপারেটর দিয়ে, গ্রেট। ট্রিম করা হচ্ছে আউটপুট এবং সেপারেটর দিয়ে, অর্থাৎ আউটপুটে ডাটাগুলোকে নেওয়া হচ্ছে এবং তারপরে এই কাজটা করা হচ্ছে। গাইস, সেপারেটর তো শেষে দেওয়া, এখানে একটা ম্যাটার আছে, আমি এই দুটো ইউজ করবো এখন, একটু ভালোভাবে লক্ষ্য করবেন। যেমন এখানে এটাকে তো কোয়েরি করা হচ্ছে গেট দ্য ক্যাটাগরি, উপরের দিকে আমরা বলি, আমরা যদি একটা ভেরিয়েবল কল করি ক্যাট লিস্ট, এরকম একটা নাম দিই, আমি একটু 19-20 করে দেবো, আমি ফাঁকা রাখলাম, যেটা ওরা করেছে। অ্যান্ড সেপারেটর, এটাও আমরা ইউজ করব। তো আমি এটা নিচে দিই বা উপরে দিই, যে কোনোভাবে দিলেই হলো। ক্যাট লিস্টের ভিতরে আমরা ডাটাগুলোকে আগে ভেরিয়েবলে অ্যাড করব, একটা একটা করে, বুঝতে পেরেছেন? ডিরেক্ট আমি দিব না,
মানে ইকো করব না। এবার এই ক্যাটলিস্টটাকে যদি আমি ইকো করি নিচের দিকে ফর ইচের বাইরে, কারণ এই ভেরিয়েবলটা বাইরে কল করা হয়েছে, তারা একটা একটা করে ন্যামগুলো ক্যাট লিস্টের মধ্যে অ্যাড করবে। এরপর নিচের দিকে আমরা বাইরে ইকো করব। ইকো করার পর সেমিকোলন দিলাম, দেওয়ার পর আবার আমরা রিলোড দিয়ে দেখি কী অবস্থা। কোডে কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে ওয়ার্ডপ্রেস থিমস আসছে, এরপরে কিন্তু কমা, মানে সবগুলো অ্যাড হয়নি। মানে কমা দেওয়ার পর পরে যে অ্যাড হবে সেটা কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ আমি কিন্তু ডট দেইনি। আমরা নর্মালি ভেরিয়েবলে কী করি, একটা একটা করে অ্যাড করতে গেলে আমরা প্লাস চিহ্ন দিই না, এখানে দিতে হবে ডট। অথবা এটা দেওয়া যে কথা, আপনি যদি চান ক্যাট লিস্ট এর পাশে লিখে ডট দেন, একই কথা। তো এটা না লিখে এটা লিখলে একটু স্মার্ট লাগে, রাইট? সরি, এখানটা একটু স্মার্ট লাগে যদি আমি এখানে ডট দেন। এখানে ডট দিলাম, তাহলে ক্যাট নামগুলো একটা একটা করে ক্যাট লিস্টে আছে। ডট মানে কি, জোড়া লাগালো। জাভাস্ক্রিপ্টে প্লাস দেয়, এখানে হচ্ছে ডট। তাহলে ক্যাট লিস্টে ওই নামগুলো চলে আসার কথা। যদি আমি রিলোড দিই তাহলে আগের মতোই হয়ে আসবে, শুধুমাত্র কী করলাম, আলাদাভাবে ইকো করলাম। তো এখানে কমা দেওয়া আছে, কমাটা কিন্তু আসছে হচ্ছে এখান থেকে। এই জায়গাটা যে ক্যাট লিস্ট, এই যে ক্যাট লিস্টটা দেয়া, এইখানটায় আমরা দিব হচ্ছে কমা এবং স্পেস দেব। সরি, ক্যাশ লিস্টে না, আমরা এখানে দেব। তো এখানে ডাবল কোটেশন দিতেই পারেন, সিঙ্গেল এক জায়গায় ডাবল এরকম না করে সব জায়গায় ডাবল দিয়ে দেন। কমা দিয়ে আমি এটা দিই, তাহলে এই সেপারেটরটা এইখানটা বসা উচিত, রাইট? একই জিনিস তো ঘুরে ফিরে আসতেছে, দিয়ে দিলাম, তাহলে একই জিনিস ঘুরে আসবে। এবার যদি আমি রিলোড দিই আবার, তাহলে কিন্তু আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, আউটপুটে কোনো চেঞ্জ আসবে না, কিন্তু এখান থেকে একটা সলিউশন বের করা যায় যে কমাটা আমরা রিমুভ করবো কীভাবে। ওরা কিন্তু একটা জিনিস করেছে, ট্রিম, সবচেয়ে সহজ পদ্ধতি। এবং দেখেন এরা যে সেপারেটরটা দেখছেন, সেপারেটর কিন্তু উপরে কোথাও ইউজ করেনি, এখানে দেখবেন কোথাও ইউজ করা হয়নি, এই যে শেষে ইউজ করা হয়েছে। আর এখানটায় এই যে লিঙ্কটা ট্রিম করা হচ্ছে আবার আউটপুট এবং সেপারেটর সমন্বয়, অর্থাৎ আউটপুটটা বের হচ্ছে ঠিকই, এবং সেপারেটর মানে হচ্ছে ফাঁকা। ফাঁকা মানে হচ্ছে আমাকে ট্রিম করতে হবে। এটা আমি কপি করি, বা আপনি নর্মালি লিখতে পারেন, এই যেটা ডিরেক্ট কল না করে আপনি বলেন ট্রিম। ট্রিম মানে হচ্ছে, আমরা কিন্তু ফটোশপে কাজ করেছিলাম, ট্রিম মানে হচ্ছে ডানে এবং বামে, অর্থাৎ সামনে এবং পিছনের স্পেস রিমুভ করে দেওয়া, এটা হচ্ছে ট্রিম। তো আমি এখানে ক্যাট লিস্ট কমা দিয়ে ওই সেপারেটরটাকে আবার কল করি। এটা দেখতে হবে যে আসলে ওই সেপারেটর দিয়ে ট্রিম হচ্ছে কিনা। ট্রিম মানে হচ্ছে ক্যাট লিস্টের ভিতরে সেপারেটরটাকে রিমুভ করে দেওয়া, ডানে এবং বামে, মানে সর্বপ্রথম এবং সর্বশেষ। সাপোজ আমি আপনাকে নক করছি, বলছি যে আমার ওয়েবসাইটের একটা অ্যাক্সেস লাগবে, বা আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস লাগবে। আপনি কী করলেন, কপি করে আমাকে দিয়ে দিলেন পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস। এই যে কপি যে করলেন, এই ডাটাগুলো আমি যখন কপি করে আবার আপনার ওয়েবসাইটে যখন লগ ইন করবো, তখন ডানে বামে দেখবেন স্পেস সহ কপি হয়ে যায়। তো ওই স্পেসটা রিমুভ হয় কীভাবে, এই ট্রিম দিয়ে, যেটা আমরা ফটোশপে দেখি, অতিরিক্ত স্পেসগুলো আমরা রিমুভ করে দেই। এবার যদি রিলোড দেন, দেখেন কমার পর শেষের দিকে কিন্তু কমাটা নাই, অর্থাৎ এখানে যেটা করা হচ্ছে, ট্রিম করা হচ্ছে ক্যাট লিস্টের ভিতরে যেটা অ্যাড হলো, এবং একেবারে শেষের দিকে সেপারেটর দিয়ে আবার ট্রিম করা হচ্ছে। এই কারণ এর ভিতরে কিন্তু এই কমাটা আছে, মানে বোঝাচ্ছে যে শেষে যদি এটা থাকে এই ভ্যালুটা, তাহলে সেটাকে ট্রিম করবে, কেটে ফেলবে। ট্রিমের ভ্যালু দুইটা, একটা হচ্ছে কি স্পেস কি ট্রিম করবে সেটা। সাপোজ আপনার এখানে একটা ভেরিয়েবল কল করলাম PW পাসওয়ার্ড, আমি এখানে কিছু একটা লিখলাম, এর আশেপাশে কিন্তু স্পেস থাকতেই পারে। এখন আমি এটাকে ট্রিম করব। হাউ? যদি আমি ট্রিম করতে চাই, আমাকে এখানে ওই PWটাকে লিখতে হবে, এরপরে আর একটা কোটেশন দিয়ে আমি বলবো স্পেস। তাতে কি হচ্ছে, আমার ট্রিম করবে পাসওয়ার্ডের প্রথমটা এবং শেষে যদি এটা পায়, মানে স্পেস, ফাঁকা স্পেস পায়, তাহলে ট্রিম হয়ে যাবে, মানে কেটে ফেলবে। এক্স্যাক্টলি সেপারেটর দিয়ে, অর্থাৎ এটাই কিন্তু অ্যাড করেছে, আবার শেষেরটাতে এইটা আমার রিমুভ করছে, ওই জন্য এটাকে রিপ্লেস করে দিয়েছে। বুঝতে পেরেছেন? সেম জিনিস, জাস্ট একটু ঘুরে ফিরে আসা। এবার যদি রিলোড দেয় তাহলে আমরা আগের আউটপুটটা পাবো। এটাও আমাদের ডান করলাম। এবার আসেন কমেন্ট নিয়ে কাজ করি। কমেন্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের এখানে অ্যাঙ্করটা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা জিনিস করে দেওয়া দরকার। আমরা এটা লাস্ট ক্লাসে করেছিলাম কিনা একটু লক্ষ্য করেন, যে ব্লক ডিটেলস HTML অ্যাঙ্করটাকে আমরা লিঙ্ক পাচ্ছি,
এই লিঙ্কটা যে সব জায়গায় পাবেন পুরো পোস্টের ভিতরে প্রত্যেকটা জায়গায় একটা কমন ফাংশন ক্রিয়েট করে দেবেন সব জায়গায়। সো আমি যখন এটাকে ধরলাম, এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে পিএইচপি, এন্ডিং হচ্ছে এটা, এবং এখানে বলতে হবে দি পারমালিঙ্ক, মাস্ট এটা দিয়ে দেবেন, দি পারমালিঙ্ক সেমিকোলন ডান। দি পারমালিঙ্ক মানে আমি যদি এখন এখানে ইন্সপেক্ট করি তাহলে আমরা অ্যাঙ্করটাকে লিঙ্কটা পাচ্ছি, এটা তো স্ট্যাটিক, বাট এবার রিলোড দেন, প্রত্যেকটা পোস্টের সিঙ্গেল একটা পেজ থাকে, রাইট? ক্লিক করলে ইন ডিটেলে যায় সিঙ্গেল পেজে, সেই লিঙ্কটা অটোমেটিক্যালি ওই পোস্টের জন্য তৈরি হয়ে যায়। দি পারমালিঙ্ক ও অটোমেটিক্যালি এটা জেনারেট করে। সো এখানে আপনার আমার কোনো হ্যাসেল নাই, কিচ্ছু করতে হয় না। সো এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। এখানটায় না দেখলেই, এখানে দেখেন বলছে যে বেস্ট ম্যাগাজিন নিউজ পোর্টাল ওয়ার্ডপ্রেস। আবার এখানে যদি যান দেখবেন ও বলছে বেস্ট উইক্স টেমপ্লেট, মানে এটা অটোমেটিক্যালি চলে আসে, আপনাকে চিন্তা করতে হয় না। যাই হোক, এবার আসেন 3 কমেন্টস, এগুলো তো ডান হলো। 3 কমেন্টসে যাব। আচ্ছা, এখানে আর একটা জিনিস আলোচনা করা দরকার, এইটা ভিতরে তো এই জন্য একটু ঝামেলা হবে হয়তো, মানে পারমালিঙ্কটা ইন্ডিভিজুয়ালি হওয়া উচিত। আমরা একসাথে করেছি, মানে ক্যাটাগরিগুলো কিন্তু একটাই লিঙ্ক, লক্ষ্য করবেন ক্যাটাগরিগুলো একটা লিঙ্কের মধ্যে আসে, কিন্তু এটা আসলে লেজিট কোনো ওয়ে না। উচিত হচ্ছে অ্যাঙ্কর ট্যাগগুলো ইন্ডিভিজুয়ালি রাখা। এখানে যদি ক্লিক করি, আচ্ছা এটা করা যাবে, তাহলে আমরা এটাকে এটার সাথে কানেক্ট করে দেব, অর্থাৎ এই যে ট্রিম করছে না, এটা আগে পিছিয়ে লিঙ্কটা অ্যাড করে দেওয়া উচিত। মানে প্রতিটার জন্য প্রতিটা ক্যাটাগরিতে আলাদা আলাদা লিঙ্ক থাকে। এতে কী হবে, ক্যাটাগরি ওয়াইজ একটা পেজ ক্রিয়েট করতে হবে, ওই ক্যাটাগরির হতে পারে আরও কোনো পোস্ট আছে সেটা দেখাবে। বুঝতে পারছি? তাহলে আমাদের জন্য আরও সুবিধা হয়। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা বাদ, এটা আমরা ফাঁকা রাখবো। তার মানে হচ্ছে আইকনে কোনো লিঙ্ক হবে না। এই জায়গাটায় আমি কোটেশন দিব, সিঙ্গেল দেব। কেন সিঙ্গেল দিব? কারণ এর ভিতরে ডাবল কোটেশন আছে, এই জন্য এই জায়গাটায় ডট দিব। ট্রিম করবে ও ভিতরে, ওকে ফাইন। এখানটায় ডট দিয়ে আবার ক্লোজ করে দিলাম। আর এখানকার অ্যাঙ্কর ট্যাগ আমি দিব হচ্ছে এখানে। এতে কি হবে, প্রত্যেকটা জিনিস আবার এর ভেতরে চলে আসবে। আচ্ছা, এখানে কিন্তু আবার দি পারমালিঙ্ক আছে, এটা কিন্তু পিএইচপি কাজ। তো এখানে ডট দিয়ে, সরি, কোটেশনে ক্লোজ করে ডট দিতে হবে, আর এটাও বাদ দিতে হবে। বাদ দিয়ে এখানে কোটেশন দিব এবং এখানে আমরা ডট দেব। এতে কি হবে, এই জিনিসটা ওর ভিতরে এইচআরএফের ভিতরে জোড়া লাগে যাবে। এরকম কাজ আমরা করেছিলাম। সো আই হোপ যে আপনাদের কনফিউশন থাকার কথা না, যদি প্র্যাকটিস করে থাকেন। রিলোড দিই, আনএক্সপেক্টেড ডট কোথায়, 75 নম্বর লাইন, এই জায়গাটা 75 নম্বর লাইনে আনএক্সপেক্টেড ডট সে বলছে এটা দেয়া যাবে। হ্যাঁ, ইকোর মধ্যে আমরা দিচ্ছি, সেমিকোলন হবে না। আর এখান থেকে এটা ক্লোজ, এখান থেকে এটা ক্লোজ, হ্যাঁ ঠিক আছে। এবার যদি আবার রিলোড দিই, ওই সেমিকোলনের জন্য প্রবলেম হচ্ছিল, এবার ঠিকঠাক, কিন্তু লিঙ্কটা দেখাচ্ছে, রাইট? বলা যায় যে এখানে একটা রং ওয়েতে গিয়েছে, আমরা এইচআরএফে বাইরে চলে আসছে, তার মানে কি লিঙ্কটা বাইরে চলে আসছে। এইখানটায় কোটেশন দিয়ে লিঙ্কটা আমরা বাইরে করে ফেলেছি। সো এর একটা ভুল ওয়েতে ছিলাম। একটু ওয়েট করে আমরা একটু দেখি আসলে প্রবলেমটা কোথায়। আমরা এখানে পারমালিঙ্কটা দেখছি, অ্যাঙ্কর ট্যাগের পরে আমরা পারমালিঙ্কটা দিচ্ছি, আর এলআইয়ের ভিতরে আমরা এটা পাচ্ছি, ওকে ফাইন। ভিতরে আবার এলআই 2 জায়গায় আসছে কেন, এটা তো এক জায়গায় হওয়ার কথা। এলআইতে আমরা এটা দিলাম, ওকে ফাইন। লুপিং হলো, তাও হলো, ওকে গাইস। এটাকে আমরা অন্যভাবে নেই, এটা একটু টাফ হয়ে যায় এবং বুঝতে একটু কষ্ট হয়। আমি আগের জায়গায় ফিরে যাই যেমনটা ছিল। এবার কি করব দেখেন, আমরা এটাকে এখানটায় ক্লোজ করে দিই, ওকে ফাইন। এটা আমরা এখানে রাখবো। এই জায়গাটা ক্যাটাগরি নেম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি লিঙ্ক আপ হবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে আমরা কাট করি। দেন পিএইচপি কোডের ভিতরে আমরা এখানে কোটেশন দিব, ডট দিব, তাহলে জোড়া লেগে গেল। এখানে যদি আমি এগুলো দেই সমস্যা নাই, তো সে তো ওর সাথে কানেক্টেড হবে। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি এটা অ্যাড করে দিলাম, ডান। এবার এইখানটায় পিএইচপি করতে দেওয়ার দরকার নাই, কারণ আমি পিএইচপির ভিতরে আছি। সো এটা আমরা ডিলিট করে দিই, এটা আমরা ডিলিট করে দিই। কিন্তু এইটাকে ফাংশন বা পিএইচপিতে রূপান্তর করার জন্য ডট দিতে হবে।
কিন্তু কাজ করে ডটটা তো রেড কালার হওয়া উচিত ছিল। এই জন্য এখানে আমরা কোটেশন ক্লোজ, এখানে কোটেশন ক্লোজ দিতে এবার আসে। তার মানে এই অংশটুকু স্ট্রিংয়ের মধ্যে আসলো, এই অংশটুকু স্ট্রিংয়ের মধ্যে আসলো, আর এটা নর্মালি পিএইচপি ফাংশনের মধ্যে কাজ করলো। এরপর আমরা ডট আবার দেব। এবার শেষের দিকে আমরা এটাকে কাট করি, করার পর এখানে কোটেশন আবার দেবো সিঙ্গেল, আবার এটা অ্যাড করে দিই, ডান। আই হোপ যে এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি আমি সেভ করি, কোনো সমস্যা থাকার কথা না আমার জায়গা থেকে, তবু এটা কাজ করছে না, কিন্তু এগুলো লিঙ্ক হচ্ছে। আবার ইন্সপেক্টমেন্ট করি, এটা বাইরে থেকে সামহাউ আসে, এগুলো তো দেখেন লিঙ্ক হচ্ছে, বাট এইচএডিএফ থেকে প্রিন্ট হয়ে যাচ্ছে বাইরে। ওকে ফাইন। জোড়া লাগার পরেও কি এই প্রবলেমটা? ইয়েস, এই প্রবলেমটা হওয়ার কথা। ক্যাট লিস্টটা বাইরে আছে, এই কারণে এই প্রবলেমটা হওয়ার পসিবিলিটি থাকে। HREF এখান থেকে এটা ক্লোজড। আচ্ছা গাইস, আর একটা ওয়ে আছে, সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। আমি আবার আগের জায়গায় ফিরে যাই। সেটা হচ্ছে এটাকে আমরা কাট করি, কাট করার পর আমরা এই জায়গাটায় একটা ভেরিয়েবল কল করি, বলি এ ইকুয়াল দিয়ে কোটেশন, এর ভিতরে এটা অ্যাড করে দিই বা এটা অ্যাড করে দিই। কিন্তু প্রবলেম হচ্ছে এটা, রাইট, দ্য পারমানেন্ট। তো এখানে আবার কোটেশন দিই, দিয়ে ক্লোজ। আমরা এটার সলভ করব, তারপরে আমরা আগাবো। এখানটায় কোটেশন ক্লোজ, এখানটায় সেমিকোলনে ক্লোজ। তো এটা দেওয়ার পরে আমরা কোনো ভুল পাচ্ছি কিনা এটাকে আমরা ডিলিট করে দিই। এরপরে দেখি কোনো ভুল আসছে কিনা, রিলোড। কি বলছে এখানে? এই জিনিসটা বারবার আসছে, সেটা আসছে কিন্তু ভিতরেই লোকাল হোস্ট, অনলাইন এডু, তারপর হচ্ছে অল নিউজ, এই জিনিসটা আসছে। আমি কিন্তু এটা প্রিন্ট করিনি গাইজ এখনও। প্রিন্ট করার আগেই চলে চলে ও আচ্ছা, এটা তো নিচেরটার জন্য। এখানে পার্মানেন্ট দেওয়ার কারণে কি প্রবলেমটা হচ্ছে? নিচের দিকে এলাইতেও সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে এটাকে যদি আমরা কমেন্টিং করি, রিলোড দেন, প্রবলেম হওয়ার কথা না। ইয়েস, ঠিক আছে, এবার ঠিক আছে। বাট যখনই দিচ্ছি তখন একটা ইকো প্রিন্ট হয়ে যাচ্ছে এবং প্রবলেম ক্রিয়েট করছে। এবার কিন্তু ঠিকঠাক, বাট এর ভিতরে এগুলো আমরা চাচ্ছি যে অ্যাঙ্করটাকের মতো থাকতে। যখন আমি এটা দিচ্ছি, এটা প্রিন্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ওয়াই? দ্য পার্মালিঙ্কের কারণে। ও, বুঝতে পেরেছি গাইস, এখানে হবে গেট দ্য পার্মালিঙ্ক। গেট দ্য পার্মালিঙ্ক দিলে এই প্রবলেমটা আর হবে না, তখনই কাজ হয়ে যেত। শুধুমাত্র একটা ভুলের কারণে এই প্রবলেমটা হচ্ছিল। তো আমরা এখানে এ দিই, এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের স্টার্ট। আমি এখানে এইভাবে দিতে পারি, স্টার্ট। আর ওকে ফাইন, এগুলো লাগবে না, এটা বুঝে গেছে না হয়তো। আমি এটাকে কাট করি, কাট করে এর সাথে অ্যাড করে দিই। আমি এখানটা অ্যাড করে দিলাম, ডট দিলাম, আর প্রবলেম হবে না। গেট দ্য পার্মালিঙ্কের জন্য প্রবলেমটা হচ্ছিল। এখানে ডট দিয়ে ওইটা জোড়া লাগিয়ে দেব, কোটেশন, ডান। এবার যদি আমরা দেখি তাহলে প্রবলেম সলভ, রিলোড, আর ইকো হবে না। দ্য কন্টেন্ট পার্মালিঙ্ক হওয়ার কারণে, দি পার্মালিঙ্ক হওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছিল। ক্লিক করি, এখানে ক্লিক করেন, আপনি দেখবেন ইন্ডিভিজুয়ালি লিঙ্কটা ক্রিয়েট হয়েছে। এবং অনলাইন এডু, ডাব্লুপি, বেস্ট ওয়ার্ডপ্রেস থিমস, এখানেও দেখবেন বেস্ট ওয়ার্ডপ্রেস থিমস। কিন্তু এখানে দরকার ছিল কি, যে ওই থিমসের লিঙ্কটা এখানে আর একটা ওয়েতে যেতে হবে। অর্থাৎ আমি গেট দ্য পার্মালিঙ্ক দিয়েছি পোস্টের লিঙ্কটাতে, কিন্তু আমার দরকার কি, আমার দরকার হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই ক্যাটাগরি লিঙ্কটাতে। বুঝতে পেরেছেন? তো এখানে কিন্তু দেখেন এটা কিন্তু পোস্টের লিঙ্কে যাচ্ছে, কিন্তু আমার দরকার হচ্ছে ক্যাটাগরির লিঙ্কে। আপনি এখানে লক্ষ্য করবেন তারা কিন্তু গেট ক্যাটাগরি লিঙ্ক বলেছে এবং বলছে ক্যাটাগরি টার্ম আইডি। এটা দিয়ে বোঝাচ্ছে কি, যে আমার এখানে লিঙ্কটা আনতে হবে ওইভাবেই। তো গেট ক্যাটাগরি লিঙ্ক এটা কিন্তু বিল্ডিং করা, এবং ক্যাটাগরি যে দিয়েছে এখানে কিন্তু ওই যে স্প্লিট করেছে, যে ভেঙেছে সেটা, এবং টার্ম আইডি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে আমরা কপি করে এই জায়গাটা বসায় দেব, মানে চেঞ্জ আনলাম কিছু বিষয়ে। ক্যাটাগরি হচ্ছে এটা, এবং টার্ম আইডি হচ্ছে বিল্ডিং করা।
সো এখানে আমার স্পেস না দিলেও চলবে। এবার দেখবো ভুল হচ্ছে কি না। তো গেট দ্য ক্যাটাগরি লিঙ্ক দিয়ে আমরা লিঙ্ক কেন কার লিঙ্ক সেটা আমরা বলে দিচ্ছি। আইডি বলতে স্ল্যাক আইডিটাকে বোঝাচ্ছে। এবার দেখি কোনো রং ওয়েতে যাচ্ছে কি না। রিলোড। এবার আমরা ইন্সপেক্টর এমন আবার করব। এবার লক্ষ্য করবেন ক্যাটাগরি শব্দটা আসছে, তার মানে কি এখন ক্যাটাগরি লিঙ্কে যাচ্ছে, রাইট? এবার দেখেন ওয়ার্ডপ্রেস থিমস মানে ওয়ার্ডপ্রেস থিমসের স্ল্যাক, আর এখানে হচ্ছে ফ্রি ওয়ার্ডপ্রেস থিমসের স্ল্যাক। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমাদের এটা পারফেক্টলি কমপ্লিট করেছে। শুধুমাত্র একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে এই আইকন থেকে লিঙ্কটা বের হয়ে গেছে। এখানে কিন্তু লিঙ্ক আছে, এখানে কিন্তু এটা বের হয়ে যাবে, যেতেই হবে, না হলে কিন্তু হবে না। এখানটায় আমরা যে পার্মালিংটা দিচ্ছি এখান থেকে বের করতে হবে, কারণ এটা এইভাবে লিখলে হয় না, এটা লিখতে হয় অন্য স্টাইলে। এখানটায় আমরা কমেন্ট লিঙ্ক অ্যাড করব। তো এখানে আমি সার্চ দিই আবার ডিসপ্লে, কমেন্ট টেমপ্লেট আলাদা জিনিস, কিন্তু কমেন্ট যে দেখবেন কতগুলো কমেন্ট আসে সেটা কিন্তু আলাদা জিনিস। তো ওইটা বুঝতে হবে, ওইটা লেখার একটা পদ্ধতি আছে। মানে কমেন্ট করা এবং কমেন্ট দেখা দুটার মধ্যে ডিফারেন্স আছে। এটা হচ্ছে রিপ্লাই লিঙ্ক না অ্যাকচুয়ালি, শো কমেন্টস অন হোম পেজ। এটার নাম হচ্ছে গেট পোস্ট পপ আপ, এরকম সামথিং একটা নাম আছে। আমি এখানে কমেন্ট পপ আপ দিই, তাহলে হয়তো পেয়ে যাবেন। এই যে পপ আপ লিঙ্ক। তো এখানে যদি যাই এটা লাগবে না, এখানে যদি যান আপনি পুরো সিস্টেমটা পেয়ে যাবেন। এখানে সব বলে দেয় এই কমেন্টস পপ আপ লিঙ্ক অ্যানাফ টু ডিসপ্লে, এই অ্যাক্টিভিটিটা ডিসপ্লে করার জন্য অ্যানাফ। এখানটায় এই যে বাইরে যে আমরা এটা দেখতে পাচ্ছি না অ্যাঙ্কর ট্যাগ, এটা কাজে আসবে না। কেন কাজে আসবে না, কীভাবে কাজে আসবে সেটা আমি বুঝে দিচ্ছি। যেহেতু এটা পিএইচপির কোড, আমি এখানে এইভাবে কমেন্টিং করে পিএইচপি কোডের মাধ্যমে বসিয়ে দিলাম পপ আপ লিঙ্ক। আমরা কিন্তু এখানে কতগুলো কমেন্ট দিচ্ছে কিনা, ডিজেবল আছে কিনা, অ্যানাবেল আছে কিনা সেগুলো দেখব। সো এটা দেখার জন্য আমরা এটা দিলাম। এবার আমি যদি রিলোড দিই, দেখবেন এখানে নিচে নো কমেন্টস অন বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিমস রিভিউস দেখাচ্ছে। তার মানে আমার কমেন্টের অ্যাক্টিভিটিটা কিন্তু পাচ্ছে। ওকে ফাইন, নিচে দিকে যান, তাহলে এইভাবে নো কমেন্টস বলতেছে, এখানে নো কমেন্টস বলতেছে। এই দেখেন ওয়ান কমেন্টস বলতেছে, তার মানে কি কমেন্টস আছে নাই এই অ্যাক্টিভিটিগুলো আপনি সহজে পাচ্ছেন। তার মানে বোঝাচ্ছে এটা ডায়নামিক্যালি সে কন্ট্রোল হচ্ছে। ওকে ফাইন, কিন্তু এটাকে আরও একটু সুপার কন্ট্রোল করব। সুপার কন্ট্রোল করার জন্য এই জায়গাটা দেখবেন কমেন্টসে অনেকগুলো ভ্যালু দেয়, প্যারামিটার দেয়। সেটা যদি বুঝতে চাই, এই যে পপ আপ লিঙ্ক নো কমেন্টস ইয়েট, অর্থাৎ তারা প্যারামিটার 5টার মতো দেয়। এই জায়গাটায় 5টা প্যারামিটার দিতে পারবেন। দ্বিতীয় আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে যখন ইন্সপেক্টর এলিমেন্ট করবে আপনি দেখবেন দুটো অ্যাঙ্কর ট্যাগ চলে আসছে। একটা হচ্ছে শুধুমাত্র আইকনের জন্য, আরেকটা হচ্ছে এটা। আইকনের জন্য আপনি যদি মানে কমেন্টের কাজ করে সেটা কিন্তু খুব একটা লাভ হবে, সে কিন্তু পোস্টে ডিটেলে যাবে। কিন্তু আপনি এখানে দেখেন রিসপন্ড শব্দটা আসছে, এটা অটোমেটিক্যালি আসছে। তার মানে কি আপনার এটা কোনো কাজে আসবে না। এটা আমি ডিলিট করে দিলাম, ইভেন এটাও শেষ থেকে ডিলিট করে দিলাম। এটা অটোমেটিক্যালি সে নিয়ে নেবে কমেন্টস পপ আপ লিঙ্ক থেকে। এখানে প্যারামিটার দিতে হবে 5টা, এবং এই 5টা প্যারামিটার আপনাকে কি হেল্প করবে। 5টা প্যারামিটার আমি এভাবে দিয়ে দিই, ভিতরে আমরা কোনো ভ্যালু দিচ্ছি না, আমি বুঝা দিচ্ছি কী কী করতে হবে। সো লক্ষ্য করেন, এটা আমি নিচে দিই, বুঝতে সুবিধা হবে। কমেন্টস পপ আপ লিঙ্কে প্রথম ভ্যালুটা দিতে হয় যদি আমি 0 দিই, সাপোজ আমি 0 দিলাম, এর মানে হচ্ছে আপনার যদি কোনো কমেন্ট না থাকে তাহলে সেটা দেখাবে। যেমন এখানে নো কমেন্টস, তার মানে কি অনেক বড় কন্টেন্ট দেখাচ্ছে। রিলোড দেন, এবার দেখবেন 0 দেখাচ্ছে, তার মানে কি আমি এটাকে কন্ট্রোল করতে পারছি। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 0 কমেন্ট, ডান। ওকে, এই যেটা হচ্ছে যদি একটা কমেন্ট থাকে তাহলে আমি বলবো 1 কমেন্ট, এবং এখানে হচ্ছে 2-এর বেশি যদি কমেন্ট থাকে। তো আমি যদি এখানে রিলোড দিই, 0 কমেন্ট, 0 কমেন্ট, এইখানে দেখেন 1 কমেন্ট, যেটা আমি মাত্র লিখলাম। আবার 1 কমেন্ট, 1 কমেন্ট, কোথাও 2 কমেন্ট আছে কিনা দেখেন তো। যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়, ওটা আমরা দেখতে পাবো। আচ্ছা, আমরা প্রেজেন্টেশন কিন্তু বানাইনি।
ওকে ফাইন। প্রথম যে পোস্টটা আছে এখানে আমরা একটা কমেন্ট দেব এই যেটাতে, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। কমেন্ট আপনি নিচে থেকে দিতে পারবেন, নিচে দিতে পারবেন, একদম নিচে দেখেন কমেন্টের অপশন নাই, কিন্তু উপরের দিকে স্ক্রিন অপশনসে দেখবেন কমেন্ট নামে একটা অপশন আছে, এটা ওয়ার্ডপ্রেস থেকে দিয়ে দেয়। নিচে থেকে দেখবেন অ্যাড কমেন্ট দেন, যেহেতু আপনি অথর আপনি যতবার দিবেন ততবারই নেবে, এটা আমি দিয়ে দিলাম। সো এখানে আপডেট করার মনে হয় দরকার হয় না, তারপরে দিয়ে দিই। এবার আমি এটাকে রিলোড দিই, দেখেন এখানে 1 কমেন্ট আসছে, মাত্র তো এটাতে দিলাম না, বেস্ট ফ্রি ট্রাভেল ব্লগ ওয়ার্ডপ্রেস থিমস। হ্যাঁ, তাহলে এবার নিচের দিকে যাই, আর একটা কমেন্ট অ্যাড করি, অ্যাড বেস্ট থিমস, অ্যাড কমেন্ট। এবার আমি আবার রিলোড দিই, দেখবেন কমেন্টের জায়গাটা ফাঁকা, কারণ হচ্ছে দুটো কমেন্ট আছে এবং দুটো কমেন্টের জন্য এটা ঘর, কিন্তু আপনি জানেন না কয়টা কমেন্ট, তাই কি না? এখানে আপনার একের অধিক যদি কমেন্ট থাকে সেটা, এই জন্য এখানে লিখতে হবে %s, এর মানে হচ্ছে সে আপনাকে পড়ে শোনাবে কয়টা কমেন্ট, এই জায়গাটা রিড করে দেখাবে। দেখতে পাচ্ছেন 2s দেখাচ্ছে, আচ্ছা 2 ঠিক আছে, কিন্তু এস কেন? শুধুমাত্র পার্সেন্ট দিতে হয় গাইস, আমি ভুল করছি এখানে। সো যদি পার্সেন্ট দেন এনাফ, সে অটোমেটিক্যালি সে আপনাকে পড়ে শোনাবে, হ্যাঁ এটা দুইটা কমেন্ট আছে, গ্রেট। সো আমি এখানে কী লিখবো, দুইটা হোক বা তিনটা হোক, সে কিন্তু পার্সেন্ট দিয়ে সে অটোমেটিক্যালি কাউন্ট করবে। আমি এখানে বলবো কমেন্টস, যেহেতু মাল্টিপল, রিলোড দেন, ওর সাথে এটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? গ্রেট। এবার আসেন এইখানটায় কী হবে, মনে করেন আমি এরকম কিছু একটা লিখলাম, এরকম কিছু একটা লিখলাম, এটা অ্যাকচুয়ালি লিঙ্কের জন্য, ক্লাসের জন্য। আমি যদি এখানে রিলোড দিই, আপনি দেখবেন অ্যাঙ্কর ট্যাগ যে লিঙ্কটা হয় বাই ডিফল্ট, সেখানে দেখবেন ক্লাস চলে আসছে RT GTR, যেটা আমি লিখছি মাত্র, তার মানে কি এটা ক্লাসের জন্য করা হয়। তো আমাদের কিন্তু অ্যাঙ্করটাকে ক্লাস ডিফাইন করার দরকার হয়নি, বা করেও নি তারা, এই জন্য আমি দিচ্ছি না। এখানে কি করা যায়, এখানে হচ্ছে ডিসেবলড, যদি কমেন্ট ডিসেবল থাকে তাহলে এইখানটায় কি দেখাবে সেটা আপনি বলতে পারেন, যদি আপনি না দেন তাহলে না বলতে পারেন। এখানে আমি বলবো ডিসেবলড, অনেক ক্ষেত্রে কমেন্ট ডিসেবল করা হয়, ডিসেবল রেখে দিলাম। এবার যদি রিলোড দেন খুব একটা এফেক্ট হবে না, যতক্ষণ পর্যন্ত আমি ডিসেবল না করি। কোনো নতুন পোস্টে যদি আপনি কমেন্ট ডিসেবল করেন, সেটা কিভাবে করবেন, সেটা করার একটা প্রসেস আছে। যেমন আমি অ্যাড নিউতে ক্লিক করি, কোনো স্পেসিফিক পোস্টে আপনি কমেন্ট ডিসেবল করবেন, সেটা আপনি করতে পারবেন। এখানে যান, এখানে কিন্তু কমেন্টের অপশনটা দেয়নি, মেবি আমি কিছু না দিলে সে আসবে না, কারণ পোস্ট ক্রিয়েট না হলে কমেন্ট আসবে কেন, এই চলে আসছে। এবার আপনি উপরে যান, ডিসকাশনে যাবেন, ডিসকাশন ওপেন করে দেখবেন অ্যালাউ কমেন্টস, অ্যালাউ অন দিস পেজ, এগুলো সব বন্ধ। এবার আমি যদি আপডেট করি, দেখবেন উপরে একটা পোস্টের কন্টেন্ট দেখাবে, কিছুটা হলেও দেখাবে, কারণ আমি তো তেমন কিছু দিইনি। দেখবেন ওই পোস্টে বলা হচ্ছে ডিসেবলড, তার মানে কি আমার এটা ডায়নামিক্যালি হ্যান্ডেল হচ্ছে, এবং লিঙ্ক কাজ করবে না, কোনো লিঙ্ক নাই, কিন্তু কোনো লিঙ্ক কাজ করবে না, অটোমেটিক্যালি সে ডায়নামিক্যালি হ্যান্ডেল করবে। আই হোপ যে সবাই এটা বুঝতে পেরেছেন। ওকে, আমরা এই পোর্শনটুকু ডান করেছি। এবার এই পোস্টটাকে সিঙ্গেল পেজে নিয়ে যাব কীভাবে, এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো লুপিংয়ের পার্ট ছিল। এখানটায় এই অংশটুকু আমরা এখন সিঙ্গেল পোস্টে কীভাবে নিয়ে যাব সেটা করব, সিঙ্গেল পেজে। তো আমরা এখন রিলোড দিই, রিলোড দেওয়ার পর একটা পোস্টকে আমরা যখন দেখতে চাই, যেমন আমি যদি এখানে দ্য থিমস জাঙ্গলসে যাই, সাপোজ আমি ওয়েবসাইটটাতে আসলাম, এখন আমি এই পোস্টটা ডিটেল দেখতে চাই, আমি এখানে ক্লিক করলাম, করা মাত্র সে সিঙ্গেল পেজে আমাকে নিয়ে যাবে। স্লো হয়ে গেছে, ওকে। যখন আমি ডিটেল পেজে আসলাম তখন কিন্তু আমি সিঙ্গেল পেজ হিসেবে দেখছি, রাইট? তার মানে কি আমার এটা এইভাবে বানাতে হবে, অর্থাৎ এটা একটা সিঙ্গেল পেজে যায়। সাপোজ আমি যদি এখন এই পোস্টটাকে ক্লিক করি, তাহলে কিন্তু সিঙ্গেল পেজে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি যায় না, কারণ হচ্ছে আমরা সিঙ্গেল পেজ ক্রিয়েট করিনি। এই জিনিসটা করার জন্য আমাদের
বলতে হবে সিঙ্গেল ডট পিএইচপি নামে একটা ফাইল, এখানটা নিউ বলতে হবে SINGLE.PHP। এই নামটা সিঙ্গেল পেজের জন্য অটোমেটিক্যালি সে কাউন্ট করবে। অর্থাৎ আমি যদি এখন রিলোড দেই, স্ল্যাকটা কিন্তু সিঙ্গেল পেজে যায়, এবার রিলোড দেন, দেখবেন ফাঁকা দেখাবে, এখনও দেখাচ্ছে না। তাহলে SINGL.PHP যদি সব ঠিক থাকে, সিঙ্গেল বানান ঠিক আছে, হ্যাঁ এটা দেখতে হবে সিঙ্গেল বানান ঠিক আছে কিনা। এখানে যদি যাই GLE ঠিকই তো আছে, SINGLE, সব ঠিক আছে। সো আসার তো কথা SINGLE single.php, এটা হচ্ছে অনলাইন এডু। আমরা অ্যাক্টিভ কোনটা করেছি, একটু ওয়েট করেন, থিমসে যাই, অনলাইন এডু WP, তাহলে এখানে যাই অনলাইন এডু WP, অনলাইন এডু WP। ওকে, অনলাইন এডু WP কিন্তু দুই জায়গায় গাইস, সো এটা কিন্তু ম্যাটার করে। এটা হচ্ছে আমাদেরই, এটা বোঝা যাচ্ছে single.php-তে আসার কথা। ওকে ফাইন, এখানটায় মেবি আবার ক্লিক করতে হবে, তবু আসে। ওকে, আসার কথা না। আমি এটার আগের জায়গা, আগের পেজে ফিরে যাই, আমরা পোস্টগুলো দেখছি, আমি কন্ট্রোল প্রেস করে নতুন ট্যাব ওপেন করি। সিঙ্গেল পিএইচপিতে আমার কন্টেন্ট দেখার কথা, আমি কিছু একটা লিখি, এই পেজে যখন আমরা ক্লিক করি তখন সিঙ্গেল পেজে যাওয়ার কথা, কিন্তু সেটা যাচ্ছে না সামহাউ। রিলোড দিই, single.php কাজ করছে না, অদ্ভুত। অনলাইন এডু WP, এটা হচ্ছে আমরা সার্ভার থেকে জানালো করছি সেটা। অর্থাৎ আমি যদি এখানে নাম চেঞ্জ করি, সার্ভার বলি, তাহলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। সেভ করলাম, এবার যদি আমি এখানটায় রান করি তাহলে হয়তো এটার নাম চেঞ্জ হয়ে যাবে। হয়েছে, তার মানে এটা অ্যাক্টিভেট আছে, ঠিকই আছে। আমি যদি এখানে ক্লিক করি সাপোজ, অ্যান্ড আমি যদি এখন দেখি এটা, তাহলে সিঙ্গেল পেজে যাচ্ছে। এই যে দেখেন সমস্ত কন্টেন্ট আসছে, তাতে কোনো প্রবলেম হচ্ছে না, মানে সিঙ্গেল পেজটা কাজ করে এখানে। এই যে সিঙ্গেল পেজটা আছে এটাকে আমি কপি করি, করার পর যেহেতু কাজ করছে না আমি এখানে রিপ্লেস করি। তার মানে কি কোথাও না কোথাও ভুল হয়েছিল। এবার আমি এটাকে আবার রিলোড দিই, তাহলে আমি নর্মালি ইন্টারফেসটা এরকম পাচ্ছি, তার মানে সিঙ্গেল পেজটা কাজ করছে। এখানে অ্যাক্টিভেট করি, আমারটা করলাম, আবার রিলোড দিই, তাহলে দেখেন সিঙ্গেল পেজে যায় কিনা, সিঙ্গেল পেজে যাচ্ছে না। বুঝতে পেরেছেন, এখানে কোডে কোনো একটা প্রবলেমস আছে, অর্থাৎ ইন্ডেক্স পেজ থেকে সিঙ্গেল পেজে যাচ্ছে না কেন। গেট হিটার, মেইন, এগুলো সবই ঠিক আছে। হ্যাভ পোস্টস, দি পোস্ট, লিঙ্ক আপও ঠিক আছে, কিন্তু সিঙ্গেল পেজটা কাজ করছে না, মানে এই সিঙ্গেল পেজটা কাজ করছে না সামহাউ। single.php কোনো সমস্যা হওয়ার কথা না, এই কোডগুলো বেকার দেওয়া, এগুলো আমরা ডিলিট করে দিই। মাঝখানে আমরা এরকম যাতা লিখে রাখি, বাট single.php গেট হিটার গেট ফুটারের পরেই আমরা কন্টেন্টগুলো আসার কথা, বাট সামহাউ এটা কাজ করছে না এখানে। index.php-তে কোনো প্রবলেমস আছে কি না সেটা দেখতে হবে। আচ্ছা, এখানে প্রবলেম থাকলেও কি না থাকলেও কি, ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমাদের এটা কাজ করবে লিঙ্কের উপর, এই লিঙ্কে বেস করে কাজ করবে। অর্থাৎ ওয়ার্ডপ্রেস কিন্তু এটা ট্র্যাক করতে পারছে না, এই যে ইউআরএলটা যে যাবে এটা ট্র্যাক করতে পারতেছে না, ঘুরে ফিরে কিন্তু এই যে পেয়েছে। এবার সামহাউ এই প্রবলেমটা হয়েছিল, বা লোডিং নিচ্ছিল না, এবার হয়েছে গাইস। এবার আমি যদি রিলোড দেই, দেওয়ার পর আমি যদি এখন যেহেতু আমার ফ্রন্ট পেজে আছি, মানে ব্লক পেজে, আমি এখানে ক্লিক করলাম, তাহলে সিঙ্গেল পেজে যাবে। সিঙ্গেল পেজে গেলে আপনি এটা দেখতে পাবেন, মানে যেটা আমি দিয়ে রেখেছি সিঙ্গেল পেজে, এটাকে যদি আমি তুলে ফেলি ভিতরে কিছুই দেখতে পাবেন না, ফাঁকা ফাঁকা। ওকে, তার মানে
এটা তো থাকবেই। এখন কোশ্চেন হচ্ছে আমার যে থিমটা আছে, এই থিমে দেখেন তো সিঙ্গেল পেজটা আগে থেকে আছে কিনা, তার আমাদের ডিজাইনার করতে হবে না। অথবা আমি যদি দেখি যে এখানটা থেকে ব্লক দেওয়া আছে, ব্লক ডিটেলস, এই ব্লক ডিটেলস অ্যাকচুয়ালি সিঙ্গেল পেজের কাজ। ওয়াও, তাহলে আমরা ব্লক ডিটেলসকে আমরা সিঙ্গেল পেজে রূপান্তর করব এটাকে, তাহলে আমাদের এটা আর লাগবে না। অথবা আমার ব্লক ডিটেলসের এই কোডে যাই, এখানে হিডার এবং ফুটার বাদ দিয়ে ভিতরে যা আছে সব নিয়ে নেব, তাই না? এখানে হচ্ছে লোডার, মেনু থেকে শুরু করে এইখান থেকে শুরু করে নিচ পর্যন্ত আমরা কপি পেস্ট করে দিয়ে দিব, কারণ ফুটার উপর পর্যন্ত লাগবে আমার, এই পর্যন্ত মেইন পর্যন্ত কপিড, ডিলিট করলাম না। সিঙ্গেল পেজে আমরা প্লেস করব, এখানে দেখবেন মেইন থেকে শুরু করে মেইন পর্যন্ত আছে, এখানেও তাই আমরা করব, এই জায়গাটা রিপ্লেস করে দেবো এটা। তাহলে কী হচ্ছে, আমার ডিজাইনটা চলে আসবে। এবার যদি আমি আমার এইখানটায় রিলোড দিই, সরি এখানটায় সাদা অংশটাতে, তাহলে সিঙ্গেল পেজ থেকে ওই কন্টেন্টগুলো শো করবে আবার ব্লক ডিটেলস, তার মানে সিঙ্গেল পেজ দেখাচ্ছে, দো কোডগুলো ভালোভাবে কাজ করবে না। এবার আমরা উপরের দিকে যাব, ব্লক ডিটেলস থাকবে এরকমই থাকুক। এই জায়গাটা দেখবেন আমার এই পুরো প্রসেসটা আমরা এখন ডায়নামিক করব, অর্থাৎ ভিতরে কন্টেন্টগুলোকে আমরা এইভাবে রাখবো না, এটা হচ্ছে টাইটেল, সেটাকে আমরা চেঞ্জ করব। তার মানে কি লুপ করতে হবে আবার, এখানটা যেমনটা করেছি এখান থেকে শুরু করে আমাদের এই 8 সিঙ্গেল পোস্ট এবং এর ভিতরের পার্টটা আমরা লুপিং করব। এর ভিতরে আমরা এটাকে অ্যাড করি যেমনটা এর আগে করেছিলাম, অ্যান্ড এটার এন্ডিংয়ের জন্য আমরা এতটুকু এন্ড করে দিই। সো আমি এইভাবে লিখি এখানে, ওকে ডান। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এখানে ইমেজ দিচ্ছে, কন্টেন্ট দিচ্ছে, এই ইমেজটা তো আমার দিতে হবে, তাহলে আমরা এটা এখানে অ্যাড করি। অ্যান্ড এইখানটা আমরা ওই ইমেজটাকে কল করব যেমনটা আমরা ইন্ডেক্সে করেছিলাম, দ্য পোস্ট থাম্বনেল, সরি এই যে এটাকে কপি করি। সো এটা আমরা নিচে থেকে কল করি, অ্যান্ড এখানটায় ক্লাস দেওয়ার জন্য আমরা অ্যারে কল করেছিলাম ভিতর দিকে, এটা আমরা এখানে বসিয়ে দিই, আর বাকিটুকু অল্টার থেকে শুরু করে এভরিথিং নিয়ে নেবে অটোমেটিক্যালি। ডান। এবার আমি যদি ওয়েবসাইট মানে লাইভ করি, তাহলে আমরা ইমেজটা দেখতে পাবো পারফেক্টলি। ওকে ফাইন, এটাকে আরও একটু চেক করি। আমরা আবার ড্যাশবোর্ডে যাই, সরি ড্যাশবোর্ড না, অ্যাকচুয়ালি মেইন ওয়েবসাইটে যেতে হতো, মেইন পেজে যেতে হতো। সো আমি ভিজিট দ্য সাইট। লক্ষ্য করবেন যে পোস্টগুলোকে ডায়নামিক্যালি হ্যান্ডেল করার জন্য কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, ওই থাম্বনেল পোস্টটা দেখতে পাবেন, মানে ইমেজটা। আর নিচের দিকে যখন ক্লিক করলাম নতুন ট্যাবে, তখন এই ইমেজটাও আপনি দেখতে পাবেন এখানটায়। তার মানে কি এটা ডায়নামিক্যালি হ্যান্ডেল করা হচ্ছে। এবার আসি ভিতরে আমরা কন্টেন্টগুলো অ্যাড করি, ব্লক ডিটেলস প্রত্যেকটা কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি নিচ্ছি যাতে কোনো ভুল না হয়। ব্লক ডিটেলসের নিচের দিকে এটা দিব, অ্যান্ড এটা এন্ডিং হবে আরও নিচে। এই জায়গাটায় আমরা টাইটেল দিব, রাইট? তো আমরা এখানে বলি দি টাইটেল, ডান। এবার যদি আমরা সিঙ্গেল পেজে রান করে দেখি, তার টাইটেল দেখতে পাবো, এখানে চেঞ্জ আসবে, রাইট? এখানেও এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি সিঙ্গেল পেজে। তো এই কারণে আমরা আগে যে কাজটা করেছিলাম এটাকে আবার রিপিট করব। এই যে এখানটা থেকে এই অংশটুকু কপিড, কত বড় কাজ তাই না? অল্প একটু কিন্তু অনেক রিসার্চের বিষয় আছে। সো আমি এটাকে কপি করলাম, করার পর এটাকে আমরা ভিতরে নিয়ে আসবো, এটা আমরা ঠিক এর ভিতরে দেব। দেন আমরা ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল এর ভিতরে এটাকে অ্যাড করে দিই। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল শিফট ট্যাব ক্লিক করলে ব্যাকে আসবে, তাহলে হয়ে যায়, ঝামেলা থাকে না। ওকে, এবার আসেন পার্মালিঙ্ক।
এখানে তবে অ্যাঙ্কর লিঙ্কে কাজ করছি, অ্যাঙ্করটা একটা বাদ দিতে হবে যেমনটা আমরা আগে করেছিলাম, এটা আমরা বাদ দিয়ে দিই। এবার এখান থেকে এটা বাদ দিয়ে দেব, ভিতরে আমরা কমেন্টিং করব। কমেন্টিংয়ের জন্য আমাদের এই কোডটা এনাফ। ডান। তাহলে এটা আমরা ডায়নামিক করে ফেললাম, এগুলো ডায়নামিক করে ফেললাম। রিলোড দিই, এই পোস্টের জন্য কতগুলো কমেন্ট এবং ক্যাটাগরি কি সব বের হয়ে আসবে। ডান। এবার আসেন পোস্ট। আমরা এখানে মনে আছে আমরা এখানে কন্ট্রোল করার জন্য দি কন্টেন্ট দিয়েছিলাম, এখানটা কিন্তু আমরা কন্ট্রোল করব না, সব দেখাবো। সিঙ্গেল পেজে আসছি কিন্তু দেখানোর জন্য। সো এক্সাক্ট শব্দটা উচ্চারণ করেছে, নিচে আবার কোর্স দিয়েছে, ওরা ডিজাইন করার জন্য বিভিন্ন রকম ট্যাগ দিয়েছে যাতে আমরা ডিজাইনটাকে পাই, বাট এত কিছু দরকার হবে না। এই ইউএলটা হচ্ছে এর ভিতরে। ওকে, ডিটেলসের এই নিচে শুধুমাত্র বলতে হবে দি কন্টেন্ট। ডান, আর কিচ্ছু লাগবে না। দি কন্টেন্ট, ডিজাইন যা করার আমরা পোস্টে করব। এখানটা দি কন্টেন্ট দিয়ে দিলাম, এটা কমপ্লিট। এবার যদি আমি রিলোড দিই দেখবেন সমস্ত কিছু বের হয়ে আসবে এবং পোস্টটা অনেক লম্বা হবে। দেখতে পাবেন যা আছে সব বের হয়ে আসছে এবং যা কিছু পাচ্ছেন সব কিন্তু পোস্ট থেকে পাচ্ছেন, আর ডিজাইনটা কিন্তু থিম থেকে পাচ্ছেন। এবার এটা পোস্ট কিন্তু অনেক বড়, এক একটা পোস্ট অনেক বড়। এটা তো আমরা ইম্পোর্ট করেছিলাম একটা জায়গা থেকে, রাইট? এবং নিচেগুলো কিন্তু ডায়নামিক না। সো এই ক্লাসগুলোকে আমরা রিমুভ করে দেব। পিপল লাইক দিস, পিপল লাইক দিস এই ওয়ার্ডটাতে আসি। এবার নেভিগেশন পার্ট, পিপল লাইক দিস এই জায়গাটা আসি। এটা কোথায়? এই যে এখানে। রিলোড দিই, লাইকের অপশনটা তৈরি করা যাবে পিপল লাইক দিস, কিন্তু লাইক কোথায় দেবে? ডেমো অ্যান্ড ডাউনলোড ফ্রি, এটা কিন্তু পোস্টের। লাইক পিপল লাইক দিস, এটা কোথায় লাইক দেবে? রাইট, এটা বের করতে হবে না, শুধু দিলে তো হবে না। এখানে এমন কোথাও কি এরকম বাটন আছে যে লাইক করবে? এমনটা কিন্তু নাই। আবার যদি সিঙ্গেল পেজে যাই, সিঙ্গেল পোস্টে যদি যাই, মানে সরি ইন্ডেক্সে যদি যাই, মানে মেইন ব্লগে, তাহলে এখানে লাইক দেওয়ার কোনো অপশন নাই। সো এটা মাথায় রাখতে হবে। ওকে গাইস, আমরা সিঙ্গেল পেজ পোস্ট থেকে, মানে মেইন পোস্ট থেকে, মেইন পেজ থেকে পোস্টে গিয়েছি। ব্লগ ডিটেলস যদি আপনি এখানে লিখি পোস্ট ডিটেলস, আমাদের জন্য আরও ভালো হয়। এটাকে আপনি মডিফাই করতে পারেন। আবার চাইলে কিন্তু টাইটেলটা দিতে পারেন, যেমনটা এখানে টাইটেল দেওয়া আছে। এই টাইটেলটা চাইলে আপনি কিন্তু এই টাইটেলটা এখানে অ্যাড করতে পারেন। যদি আমি এখানে দিই, দিলাম, অ্যান্ড আমি যদি রিলোড দিই টাইটেলটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, চলে আসছে। তার মানে টাইটেল এখানে শো করবে, আবার এখানেও শো করবে, এবং উপরেও শো করছে, আবার এখানেও শো করছে, দুই জায়গায়। ওয়াই? আমাকে দুই জায়গায় কল করেছিলাম? না না না, এখানে পোস্ট থেকে আসতেছে। এটা হচ্ছে পোস্ট থেকে আসা, আর এটা হচ্ছে টাইটেল থেকে আসা। এটা পোস্টের ভিতর থেকে আসে। সো তাহলে আমাদের এটা ডান। এখন আমি যদি এখানে যাই, এটাকে যদি রিলোড দিই, তাহলে আমরা সেম কেসটা দেখতে পাবো। দেখেন উপরে একটা কল করা হয়েছে, নিচে আবার কল করা হয়েছে, এখানটায় আসছে, আবার এখানটায় আসছে। বেস্ট ফ্রি ট্রাভেল, এখানটায় পপ আপ লিঙ্ক কমেন্টের পরেই কিন্তু দি কন্টেন্ট। সো এক্সট্রাভাবে আসার কথা না। যদি এসে থাকে তাহলে বুঝবো যে এটা পোস্ট থেকে আসছে। একটু দেখেন তাহলে বুঝতে হবে। এই যে দেখেন পোস্ট থেকে আসতেছে। এটাকে আমরা প্যারাগ্রাফে রূপান্তর করি, তাহলে আর প্রবলেম হবে না। আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। তো এবার যদি রিলোড দিই, দেখবেন নর্মাল অ্যাক্টিভিটি থাকবে যেমনটা চাচ্ছিলাম। এই যে এটাই কিন্তু প্রবলেম করছিল পোস্ট থেকে। সো আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন এই জিনিসটা। আর এখন আমরা এটা করলাম, ভালো কথা। আমরা পোস্টে কাজ করলাম, পোস্ট থেকে আরও একটি স্প্লিট করব। স্প্লিট বলতে ফরম্যাট তৈরি করব। ফরম্যাট তৈরি করার ক্ষেত্রে আমাদের পোস্টের ফরম্যাট আপনারা দেখবেন পেজের মধ্যে, পোস্টের মধ্যে যখন আপনি অ্যাড নিউ করেন, আপনার ডানে ফরম্যাট দেখতে পারেন। ফরম্যাটগুলো কি? পোস্ট ফরম্যাট বলা হয় এটাকে। এবং পোস্ট ফরম্যাট অ্যাড করতে গেলে আপনাকে ফাংশন ক্রিয়েট করতে হবে এবং কাজ করতে হবে এটার উপরে। সো আচ্ছা, তার আগে একটু আমি গুগল করবো একটা, এবং আপনাদের একটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে পোস্ট ফরম্যাট। যদি সার্চ দেই, লেখার পদ্ধতিটা কীরকম সেটা দেখব। পোস্ট ফরম্যাট ইন ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দিয়ে দিই, তাহলে পেয়ে যাবে। ডেভেলপার্সে যাই, অ্যাড থিম সাপোর্ট নামে একটা ফাংশন আছে, সেটার মাধ্যমে করতে হয়। এই যে অ্যাড থিম সাপোর্ট, তো অ্যাড থিম সাপোর্টটাকে কল করি। এখানে এরকম এইভাবে লিখতে হবে না, আপনি নর্মালি যদি লেখেন তাতেও হবে।
আমরা ফাংশনসে কিন্তু অ্যাড থিম সাপোর্টে কাজ করেছিলাম দ্য পোস্ট থাম্বনেলসের জন্য। এবার আমরা অ্যাড থিম সাপোর্ট করব পোস্ট ফরম্যাটের জন্য। এইখানটায় কোটেশন, এখানে দুটো প্যারামিটার হয়, এইভাবে দুটো প্যারামিটার হয়। প্রথম প্যারামিটারে দিতে হবে পোস্ট ফরম্যাট। আপনি লক্ষ্য করবেন এখানে তারা বলে দিচ্ছে পোস্ট ফরম্যাট, এটাকে আমরা কপি করি। বলে দিতে হবে ফরম্যাটটা কিসের, পোস্ট ফরম্যাট, বুঝতে পেরেছেন? কিন্তু পোস্ট ফরম্যাট অনেকগুলা, এই জন্য এখানে আমরা অ্যারে দেবো। অ্যারে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, এরপর আপনি ইন্টার দিয়ে এখানটায় ওই ফরম্যাটগুলো বলতে পারেন। একটা হচ্ছে ভিডিও, ভিডিও শুধু দিলাম, এর বাইরে কিছু দিচ্ছে না, সেমিকোলন ক্লোজ করে দেন। এরপরে দেখবেন ঘটনা কি ঘটে পোস্টে। যদি আমি এখানে রিলোড দেই, আপনি ডান দিকে দেখেন ভিডিও চলে আসছে। এটা হচ্ছে পোস্ট ফরম্যাট, অর্থাৎ আপনি পোস্টগুলোকে বিভিন্ন পোস্ট কোনো ক্লায়েন্ট যদি সে সিলেক্ট করে বা কেউ যদি সিলেক্ট করে ইউজার ফ্রেন্ডলি করার জন্য যে ভিডিও সে দিচ্ছে, কিন্তু ইন্টারফেস বা ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে, তাহলে পোস্ট ফরম্যাটের মাধ্যমে এটা কন্ট্রোল করা যাবে। আই হোপ যে বুঝতে পেরেছেন। এখন পোস্ট ফরম্যাট আরও অনেকগুলো আছে, অ্যাসাইড, গ্যালারি, এখানে নিচে আরও পাবেন গ্যালারি, লিঙ্ক, অ্যাসাইড, মানে যখন যেটা লাগে আর কি সেটা ইউজ করবেন। লিস্ট থাকার কথা, এই যে অ্যাসাইড, গ্যালারি, লিঙ্ক, ইমেজ, কোড, ভিডিও, অডিও, চ্যাট, মানে এগুলো কিন্তু ম্যাটার করে। বাই ডিফল্ট কিন্তু স্ট্যান্ডার্ড থাকে, এটা কিন্তু হিডেন থাকে যতক্ষণ পর্যন্ত আপনি এগুলো না দেন। তো আমি যদি আরও কয়েকটা দিই, ফর নো, এখানে আমি দিব হচ্ছে লিঙ্ক, তারপর কমা দিয়ে বলবো অ্যাসাইড, কমা দিয়ে বলবো অডিও, এই তো। সো আমি যদি এগুলো দিই, রিলোড দিলে আমরা লিস্টটা দেখবেন আরও বড় হয়ে গেছে। সো এত কিছু আমরা নিব না, কোডটা নেওয়া দরকার সেটা আমি নিব, স্ট্যাটাস দরকার নাই, এগুলো দরকার হবে না। লিঙ্কটা দরকার হতে পারে আর ভিডিও দরকার হতে পারে, কোডটা আমরা দিলাম, এর বাইরে আমাদের কিছু লাগবে না, এই জন্য নিচে আর কমাও দিচ্ছি না। সো আমি যদি রিলোড দিই, পারফেক্টলি এটা কাজ করবে। ডান। এখন আমি যখন পোস্ট দিব বা কোনো পোস্টকে যখন আমি ডিফাইন্ড ওয়েতে দেখতে চাইবো, মানে ডিজাইনটা আলাদা হবে, তো মনে করেন আমি কন্টেন্টগুলো নেই, আচ্ছা কন্টেন্ট এখান থেকে নিব না, আমি নতুন একটা পোস্ট ফরম্যাট বানাই। সাপোজ আমি ইউটিউব ভিডিও একটা ইমবেড করব। আচ্ছা, এখানটায় সাপোজ মনে করেন আমি এই ভিডিওটা এমবেড করব, ঠিক আছে? শেয়ারে যাব, যাওয়ার পর এমবেড, আমি কিন্তু কোনো পেজ বিল্ডার ইউজ করছি না, নর্মালি কাজগুলো করব। কপিট করলাম, করার পর আমি এখানটা এটা অ্যাড করে দিই। ভিজুয়ালি অ্যাড করলে কিন্তু এই যে এরকম গ্রেটার দেন লেস দেন হবে, এই জন্য টেক্সট আকারে দিবেন, ভিজুয়ালি দেখবেন, ইন্টারফেসে দেখতে হবে। এটা হচ্ছে একটা ওয়ে এমবেড করার। আর একটা ওয়ে হচ্ছে আপনি এটা বাদ দেন, বাদ দেওয়ার পর ক্লিক করেন, করার পর এই লিঙ্কটা কপি করলাম, করার পর এগুলো সব ডিলিট করেন। এখানটা দেখবেন অ্যাড মিডিয়া, ক্লিক করবেন, ইনসার্ট ফ্রম ইউআরএল ক্লিক করেন, এই জায়গাটায় জাস্ট এটা বসাতেন, তাই চলে আসলো। এবার আমি ইনসার্ট করি, সেম জিনিসটাই কিন্তু শর্টকাটের মাধ্যমে বের হয়ে আসবে। ভিজুয়ালি যান, তারপর ইন্টারফেসটা এরকম দিতে হবে, সে কিন্তু তখন প্রফেশনালি অর্থাৎ ওয়ার্ডপ্রেসের থ্রুতে মেনটেন হবে। এবং এইখানটা আমরা বলতে পারি, এই নামটা দিই কপিট, অ্যান্ড আমি এখানে দিলাম, যেহেতু এটা ভিডিও আমরা এখানে ভিডিওটা সিলেক্ট করি অ্যান্ড পাবলিশ করি। ডান, এটা আমরা করলাম। আর একটা হচ্ছে অ্যাড নিউ করি, এখানে কিন্তু লিঙ্ক বা কোড আছে, কোডটাকে আমি সিলেক্ট করলাম, ভালো কথা। এইখানটায় কোনো একটা কন্টেন্ট দিই, সাপোজ এই কন্টেন্টটাকে কপি করি, এটাকে আমরা কোড হিসেবে আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম, এবার আমি এখানে কোড দিলাম, ও কিন্তু একটা ট্যাগের মধ্যে আসবে, ব্লক কোড আসলো, ভালো কথা। এই ব্লক কোড পোস্ট নাম দিয়েই আমরা পোস্টটা করি, যাতে আমি বুঝতে পারি, পাবলিশ। তাহলে আমাদের আরও একটা ক্যাটাগরির মানে ফরম্যাট অনুযায়ী 3টা পোস্ট তৈরি হয়ে গেল, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে কোড। বাকিগুলো দিচ্ছি না, এটা দুটো দেখলে বুঝতে হবে কী করতে হবে। এবার আমরা আমাদের যে ভিতরে ইন্ডেক্সে আমরা যে কন্টেন্টগুলো দিই, এটা না, ইন্ডেক্সের ভিতরে কন্ট্রোল করতে হবে কোত্থেকে সেটা আমি দেখাবো।
এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কন্টেন্টগুলো দিচ্ছি, এর ভিতরে যে আর্টিকেলটা আছে, এই যে আর্টিকেলের পার্টটা, আর্টিকেলের পুরো পার্ট, এই যে ভিতরে আর্টিকেল থেকে শুরু করে এই আর্টিকেল পর্যন্ত, এটাকে আমরা কাট করি। কাট করার পর আমরা এখানটা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, তাহলে হয়তো আরও সুবিধা হবে। ফোল্ডার ক্লিক করলাম এবং আমরা বলবো টেমপ্লেট পার্ট। আমরা এরকম দেখেছিলাম অনেক থিমে, টেমপ্লেট পার্ট দিলাম। দেওয়ার পর ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। এই ফাইলের নাম কিন্তু বিল্ডিং করা, শুধুমাত্র বলতে হবে content.php, যেমনটা ওরা অটোমেটিকলি বুঝে যায় কী দিতে চাচ্ছেন। বসা দিলাম, তাহলে পুরো কোডটা এর মধ্যে বসা দিলাম, তাহলে কি সেপারেট হলো জিনিসটা। অ্যান্ড আচ্ছা, রেকর্ড হচ্ছে। সো তাহলে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত Ctrl+Shift+Tab ক্লিক করি, তাহলে পিছনে চলে আসবে। ডান। এবার আমি যদি ওয়েবসাইট রান করি, তাহলে কোনো পোস্ট দেখতে পাবেন? কোনো পোস্ট কিন্তু আসার কথা না, ফাঁকা। কারণ আমরা পোস্ট ফরম্যাটকে এই জায়গাটায় কিন্তু বলি নাই। ওই কন্টেন্টকে কল করলো, এখানে বলতে হবে পোস্টটা কোন ক্যাটাগরি, কোন ফরম্যাটে। যেহেতু আমরা টেমপ্লেট পার্টে অ্যাড করেছি বা ফরম্যাটিংয়ের মাধ্যমে কাজটা করছি, এই জন্য আমাকে এটাকে কোয়েরি করার সিস্টেমটা একটু ভিন্ন হবে, বুঝতে পেরেছেন? আমাদের এটাকে অন্যভাবে কোয়েরি করতে হবে বা একে জানাতে হবে যে তুমি ওখান থেকে আসবা বা এখান থেকে আসবা। এই প্রসেসটা করতে হবে এখন। তো এই প্রসেস করার জন্য আমাদের index.php-তে এখানটায় ওই টেমপ্লেটটাকে কল করে জানাতে হবে যে তুমি এই জায়গাটায় কোয়েরি করে আসবা ওই টেমপ্লেট পার্টের ভিতর থেকে। সো এটা বলার জন্য আমাদের লিখতে হবে এই জায়গাটায়। আমি পিএইচপি কোড আবার লিখি, বা পিএইচপি কোড না দিয়ে আমি ডিরেক্ট করি, এটা দিয়ে ডিরেক্ট করি, তাতে সমস্যা নাই। এখানটা বলতে হবে গেট টেমপ্লেট পার্ট, গেট টেমপ্লেট পার্ট ফার্স্ট ব্র্যাকেট। গেট টেমপ্লেট পার্ট ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এখানে কোটেশন দেবো। এখানে কিন্তু দুটো প্যারামিটার বসবে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। সেমিকোলনে, আচ্ছা এটা লাগবে না, এই জায়গাটা বলতে হবে কন্টেন্ট, সরি ছোটো হাতের হবে কন্টেন্ট, গেট টেমপ্লেট পার্ট কন্টেন্ট। কিন্তু কোড থেকে আসবে সেটা কিন্তু বলতে হবে। ওকে, আমি যদি এইভাবে রাখি তাহলে কি ভুল দেখায় কিনা সেটা দেখেন। রিলোড, কোনো কিছু আসেনি। তাহলে এইখানটা এর পাশে এই যেটা লিখতে হবে গেট পোস্ট ফরম্যাট ফার্স্ট ব্র্যাকেট ডান। অর্থাৎ ফরম্যাটটা থেকে যে কন্টেন্টটা কোয়েরি করবে সেটা বলে দেওয়া হচ্ছে। এবার যদি আমি রিলোড দিই, লোডিং হচ্ছে, তার মানে ইরোর আসছে, রাইট? তুলে ফেলেন। কি বলছে? আনডিফাইন্ড গেট পোস্ট ফরম্যাট, মানে এটা হচ্ছে আনডিফাইন্ড ফরম্যাট বলছে, মানে কোডে কোথাও ভুল আছে। গেট পোস্ট ফরম্যাট বানান ভুল। সো এবার যদি রিলোড দিই, আমাদের কন্টেন্ট কিন্তু এখনও আসেনি। কেন আসেনি জানেন? এটা হচ্ছে নর্মাল ডিরেক্টরি। যদি আমি কোনো কারো ভিতরে রাখি, যেমন আমি টেমপ্লেট পার্টের ভিতরে রেখেছি, তার মানে এটাকেও আমাকে বলতে হবে, রাইট? কোথায় বলবেন? এখানে কি এর ভিতরে বলবেন নাকি এখানটায় বলবেন? এটা এর সাথে মনে হয় বলতে হয়, ভিতরে বলতে হয়। কোটেশন দিয়ে আমি এটা দিয়ে দিলাম, তারপরে এইভাবে দিয়ে দিলাম। এবার যদি দেখেন তো আসে কিনা, কোনো আসেনি। আচ্ছা, এটাকে আমরা একটু যদি দেখি গুগল করে, তাহলে হয়তো আমাদের সুবিধা হয়। অনেক অনেক ইয়া পাবেন, ডিরেক্টরি পাবেন, সমস্যা নেই। এটা আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন বা বুঝতে কষ্ট হবে না। কন্টেন্ট পার্ট, ভুল করে কল করছে, এই যে পেয়েছি। আমাদের যে পার্শিয়ালস কন্টেন্টটা দিতে হবে ডিরেক্টরি এইভাবে, মানে আমরা এখানে দিয়ে ভুল করেছি, এটা দিতে হবে সামনে, অর্থাৎ এখানে কিছুই দেওয়া যাবে না, ফাঁকা। এখানটা আমরা দিয়ে দেবো, টেমপ্লেট পার্টের ভিতরে কন্টেন্টটা আসবে। এবার যদি আমরা রিলোড দিই, আসার কথা, আসছে। ব্লক কোড পোস্ট এডিশনালি কন্টেন্টটা এসেছে,
এখানে দেখেন কার্সার অ্যানিমেশন উইথ জাভাস্ক্রিপ্ট নিউ মরফিজম, অ্যান্ড এখানটায় পোস্টগুলো এসেছে। তো এই দুটো কিন্তু আসার কথা না, আসার কথা এই দুটোর ফরম্যাট হচ্ছে মানে কন্টেন্টের মধ্যে আসে, কিন্তু এটা অন্যভাবে আসবে। আচ্ছা, বলে রাখা ভালো, এই জিনিসটা কিন্তু সিঙ্গেল পেজের জন্য এফেক্টিভ, মানে ব্লক পেজের জন্য থেকে ঠিকই আছে, ব্লক পেজও আসবে, কিন্তু সিঙ্গেল পেজের জন্য বেশি এফেক্টিভ। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে আমি যদি রিলোড দিই, রিলোড দেওয়ার পর আপনি যদি এখানে ইন্সপেক্টমেন্ট করেন, এখানটায় লুপিং করেছিলাম এই জায়গাগুলো থেকে, তো এখানে খুব একটা ডিফারেন্স পাবেন না। বাট এই যে টেমপ্লেট যে পার্টটা দিচ্ছি, অর্থাৎ প্রতিটা পোস্ট আমরা লুপিং হচ্ছে কোথায়, লুপিং কিন্তু এখানে হচ্ছে না গাইস, লুপিং হচ্ছে এর ভিতরে, রাইট? কন্টেন্ট থেকে লুপিং হচ্ছে। তো এইখানে যে আর্টিকেল দিচ্ছি, আইডি দিচ্ছি, এই আর্টিকেলটা বাবার লুপিং হচ্ছে না, বিভিন্ন পোস্টে আসছে, রাইট? এই জিনিসটাকে এইখানটায় একটা আইডি কল করব, অথবা আমরা যে মানে ফরম্যাটটা কি সেটা আমরা বলবো এখানে। গাইস আজান হবে, ওকে গাইস, আমরা এইখানটা ট্রাই করব, যেটা সেটা হচ্ছে আমরা আর্টিকেলে ক্লাসগুলো দেব, ক্লাস দেব বা আইডি দেবো, যেটা দেন না কেন, এটা দিব কেন, ওই ওই ফরম্যাটটাকে যাতে কাস্টমাইজ করতে পারে, ডিজাইন করতে পারে। এখানে দেখবেন ব্লক কোড দেওয়া আছে, তো এইটা ডিজাইনের জন্য একটু ডিফারেন্স হয়, ডিফারেন্ট থাকে। তো এখানে যেমন আছে, এখানে কিন্তু থাম্বনেইল নাই, আমরা মেবি থাম্বনেইলটা দিয়েও নাই, এই জন্য কিন্তু এই অবস্থা। তো প্রতিটা যদি থাম্বনেইল না দিই, সাপোজ থাম্বনেইল দিলাম না, তখন কী হবে, এটাও কিন্তু আপনি বলতে পারেন। তো যাই হোক, আমরা এখানে থাম্বনেইলটা দিয়ে দিই এই জায়গাটায় এবং এই জায়গাটায়। সো এখানটা থাম্বনেইল ক্লিক করেন, ছবি অলরেডি আছে অনেকগুলো, আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে আপডেট করি, তারপর এখানে একটা ছবি দিই, এই ছবিটা দিয়ে দিলাম এবং আমি আপডেট করে দিই, আপডেট। তাহলে আমার ওয়েবসাইটে ইন্টারফেসটা একটু হলেও ভিন্ন হবে। রিলোড গেল, তাহলে আমরা এরকম পাচ্ছি, এখানে কিন্তু এরকম পাচ্ছি, কোনো ডিফারেন্স কিন্তু নাই। বাট আপনি যদি এরকম মনে করেন এইটার কালার হচ্ছে ব্লু হবে, এটা একটু গ্রিন হবে, তাহলে আপনি করতে পারেন, বা এটা কাস্টমাইজ করতে পারেন, এটা ইন্টারফেসটা চেঞ্জ করে দিতে পারেন, এমনটাও কিন্তু করা যায়। সো এটা ম্যাটার করে, এটা কিভাবে করবেন সেটা আমি বলছি। এই জায়গাটা আর্টিকেলে আপনি এর পাশে যদি আপনি, আচ্ছা এখানে আইডি কল করি, আইডি, এবং বুটস্ট্র্যাপ যেটা করে, সরি ওয়ার্ডপ্রেস যেটা করে, এখানটা বলতে হবে দি আইডি এনাফ, শুধুমাত্র এটা দিলেই আপনি দেখবেন যে রিলোড দিই, দেখি আইডিটা আসে কিনা, শিওর না, দেখতে হবে। আর্টিকেলের মধ্যে দেখেন একটা আইডি অ্যাড হয়েছে, আইডিটা হচ্ছে ওই পোস্টের একটা স্ল্যাগ আইডি থাকে সেটা, কিন্তু পোস্টের ভিতরে আর একটা ক্লাস অ্যাড করব, ক্লাস অ্যাড করব, দেখি ক্লাসটা আসে কিনা। অ্যাকচুয়ালি এটা এখানেও কল করলে হয়। আচ্ছা এখানে একটু দেখি ক্লাসটা অ্যাড করা যায় কিনা এখানটায়। আচ্ছা, পিএইচপি কোড ওরা যেটা বলে আর কি, যেভাবে কল করতে হয়, পিএইচপি কোড দিলাম, দি ক্লাস না সরি, পোস্ট ক্লাস সেমিকোলন, ভিতরের দিকে বলবো পোস্ট, তাহলে পোস্টের যে ক্লাসটা সেটাকে ডিফাইন করে দেবে। এটা সামনের দিকে দিলাম যাতে এটা ডিসেবল থাকে, ওটার জন্য কাজ করে। রিলোড দিই, আর্টিকেলে দেখেন পোস্টের অনেক কিছু চলে আসছে, পোস্ট আইডি, টাইপ পোস্ট, দেন হচ্ছে ফরম্যাট, পোস্ট ফরম্যাট যে কোড সেটা কিন্তু চলে আসছে। যেহেতু এগুলো চলে আসছে, তার মানে কি বুঝতে পারতেছেন, যেটা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন, রাইট? অ্যান্ড আমার যে ব্লক আইটেম সেটা কিন্তু নাই, সে কিন্তু গায়েব হয়ে গেছে, রাইট? সো এইখানে এটা আনতে হবে, মানে আমার এই যে ব্লক যে আইটেম আছে সেটাও কিন্তু আনতে হবে ক্লাসের সাথে। এখানে কিন্তু ব্লক আইটেম ক্লাসটা কিন্তু নাই, তার মানে এটার সাথে এটা অ্যাড করতে হবে। সো এটা ছাড়াও আর একটা কাজ করতে পারেন, প্রত্যেকটাতে তো ক্লাস আছেই, এটা একটা প্রবলেমস। সো এটা সলভ করতে গেলে এই ক্লাসটা এখানে না দিয়ে, বা পোস্ট ক্লাস যেহেতু, আমি যদি এখানে আইডি দিই তবু কি কাজ করবে সেটা একটু দেখি, আইডি দিলে কাজ করে কিনা সেটা দেখি, যদি হয়, মানে এগুলো বিল্ডিং করা আছে তো
এটা আমি জাস্ট চেক করছি বিল্ডিং করা আছে কি না। দেখেন ইরর আসছে, তার মানে কি এই বলে কিছু নাই। হ্যাঁ, এই বলে কিছু নাই, এটা আমরা ডিলিট করি। সো ব্লক আইটেম এই জিনিসটাকে অ্যাড করার জন্য এইখানটায় কমা দিয়ে বলবো অ্যারে ফার্স্ট ব্র্যাকেট। এটা কিন্তু শিওর না যে এইভাবে কাজ করবে, আমি জাস্ট ট্রাই করছি আসে কি না। অ্যারে দিলাম, মানে ডাটাগুলো পোস্টের ক্লাসগুলো তো আসবে, সাথে অতিরিক্ত ক্লাসটা অ্যাড হবে অ্যারে আকারে, কারণ অনেকগুলো থাকতে পারে। রিলোড দিয়ে এবার, যদি ভুল হয় তাহলে আসবে না, কিন্তু কোডটা কাজ করেছে। ওকে, আর্টিকেলে যান, পোস্ট আইডি পোস্ট টাইপ, এই আর্টিকেলটা কাজ করেছে। ওকে ফাইন। আনক্যাটাগরাইজড পোস্ট 1, তারপর হচ্ছে পোস্ট স্ট্যাটাস ফরম্যাট স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট, হতেই পারে না, এটা তো অন্য ফরম্যাট, কিন্তু স্ট্যান্ডার্ড দেখাচ্ছে আনক্যাটাগরাইজড। এটা নিশ্চয়ই ভিডিও, তাহলে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এর ফরম্যাটে দেখেন স্ট্যান্ডার্ড, সব জায়গায় স্ট্যান্ডার্ড বলছে, কিন্তু আইডিটা কল হচ্ছে। তার মানে আমার এখানে ডাটাগুলো পারফেক্টলি কাজ করছে না, শুধুমাত্র এয়ারে দেওয়ার কারণে। বুঝতে পেরেছেন? সো যেটা করতে হবে, আমরা এই জিনিসটা এখানে না দিয়ে কাট করি, আমরা ভিতরে আর একটা ডিপ দিব, দেওয়ার পর এখানটা এটা দিব, যাতে কারোর সাথে কোনো ঝামেলা না থাকে। অ্যান্ড এই ডিপের এন্ডিংটা হচ্ছে এখানে, আর এটা কিন্তু এন্ডিং ছিল একদম শেষে, তার মানে এটা এন্ডিং এখানে দিতে হবে। ডান, তাহলে এটা কমপ্লিট। এবার যদি আমি রিলোড দিই, তাহলে আমরা ফরম্যাটটা পাবো এবং আমাদের জন্য মডিফিকেশনটা ইজি হবে। এবার কোনো সমস্যা থাকার কথা না। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর আর্টিকেলসে যাই, আর্টিকেলের ভিতরে হচ্ছে এটা, ব্লগে যাই। আচ্ছা, এখানে একটা ঝামেলা হচ্ছে, আমি যেটা ডিলিট করে দিই পুরোটা, সরি এটা, এখানে যদি ক্লিক করেন না, কোনো নেস্টেড নাই, সো কোনো সমস্যার কথা না। রিলোড দিই। এবার আমরা গাইস এটার মডিফিকেশন নিয়ে কাজ করব। মডিফিকেশন বলতে আমি এটা কালার চেঞ্জ করব। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, একটু ম্যানুয়াল কাজ করব আমরা। যেমন এটার কিন্তু ক্যাটাগরি আছে আলাদা, পোস্ট ফরম্যাট হচ্ছে কোড, এখানে কিন্তু ফরম্যাট কোড বলা আছে, এটাকে আমরা ধরতে পারি, রাইট? এটাকে আমরা ধরতে পারি। তো যদি ফরম্যাট কোড হয় পোস্টের, তাহলে এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে, রাইট? আচ্ছা, এখানে আর্টিকেলে আমরা ক্লাসটা দেইনি গাইস, এটা একটা ভুল। আমাদের বাই ডিফল্ট একটা ক্লাস ছিল না, সেটা কই? ইন্ডেক্স না, এটা ব্লগে যেতে হবে। আর্টিকেল ভিতরে আছে, আর্টিকেলের এই যে আর্টিকেল, ব্লক এরিয়া, সরি এই যে আর্টিকেল, ব্লক আইটেম, ব্লক ইমেজ, এই জিনিসটা দেওয়া হয়নি আর্টিকেলের ভিতরে, এটা দেওয়া হয়নি। সো আমার এটা অ্যাড করতে হবে, তাহলে কী হবে, নিচে একটা স্পেস পাবে, আপনি দেখবেন নিচে কিন্তু স্পেস নাই, এখন সুন্দর একটা স্পেস পাচ্ছে। ওকে ফাইন। এখন আমরা এটার মডিফিকেশনে যাই। এই জায়গাটায় ফরম্যাট হচ্ছে কোড, কোডের ডিজাইনটা আলাদা হবে, তাহলে এটাকে কপি করেন, এখানটায় যাব, স্টাইল ডট সিএসএসে যাবো, এখানটায় আমি ডট দিয়ে বসা দেবো, তাহলে এটার ডিজাইনটা আলাদা করব। গেল। এবার আসেন নিচেরটাতে, এটার হচ্ছে ফরম্যাট ভিডিও, তাহলে ফরম্যাট ভিডিওর ডিজাইনটা আলাদা করব, তাহলে এখানে ক্লিক করে এটাকে বলেন ভিডিও। ডান। তাহলে দুটোকে আমরা কল করলাম, দুটোর মধ্যে কালার আলাদা আলাদা দিব। এখানে একটু লক্ষ্য করবেন, আমি এখানে একটা কালার ইউজ করেছি, কালারটা সুইট, অনেক মিষ্টি কালার, সুইট বলা যায়, মিষ্টি কালার, সুইট বলতেছি। সো ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এই কালারটা নেব, এটা দুটো জায়গায় দেব। সো একটা হচ্ছে এই যে কালারটা, এটাকে আমি কপি করি, কপি করার পর সাপোজ এইখানটা অ্যাড করি, অ্যান্ড এটাকে আমরা ইম্পর্টেন্ট করে দিই যাতে কাজ করে পারফেক্টলি। দ্বিতীয়ত হচ্ছে কালারটাকে একটু মডিফাই করি, সাপোজ আমি এই কালারটা দিলাম, এখন আমি এমনে করব, তাহলে কালারটা একটু চেঞ্জ হলো। এখন এটাকে কপি করে, আচ্ছা কালারটা একটু মডিফাই করি, হলুদের মধ্যে রাখি, এরকম রাখি, তাহলে এই অংশটুকু কপি করে আমরা এখানটায় দেব। ওকে, এখন এটাকে এখানটা অ্যাড করে দিই। ডান। তাহলে দুটোর ফরম্যাটিংটা আলাদা হবে, দেখতে একটু ভিন্ন হবে। অনেক সময় দেখা যায় ফরম্যাট যদি চেঞ্জ হয় এগুলো থাকবে না, এগুলো থাকে না, দিয়ে দেয় না, রিলোড করে দেয়।
সো এগুলো আমি করতে পারতাম। সো এটা ডিপেন্ড করে ডিজাইনের উপর। তো আমি রিলোড দিই, দেখে এটা কালার আলাদা, এটা কিন্তু কালার আলাদা, এবং নর্মাল ফর্মেটে কিন্তু কালার একই রকম। আই হোপ যে বুঝতে পারছেন যে কী করলাম। এবার এটার পরে আর একটা কাজ করব, ফর্মেট তো আমরা নিয়ে আসলাম, ভালো কথা। তাহলে আমরা সেপারেশনে একটা কাজ করলাম, সেটা হচ্ছে এখানটায় আমরা টেমপ্লেট পার্ট গেট পোস্ট ফরম্যাটে কল করলাম, এটা হচ্ছে একটা বিষয়। আর কন্টেন্টে আমরা যেভাবে কল করলাম এবং আমরা ক্লাসগুলো ডিফাইন করে যে কাজটা করলাম, সে তো বুঝতে পারলো যে কীভাবে আসতেছে। এই যে এটাকে কপি করলাম, দেখেন আমি যদি এরকম চাই যে এই পোস্টের থাম্বনেল দেখাবে না এবং এটা দেখাবে না, শুধুমাত্র এতটুকু পোর্শন থাকবে, ডিজাইনটা আলাদা হবে। আবার এই ভিডিওর ডিজাইনটা আলাদা হবে, আমি কিন্তু আইডি ধরে ডিজাইনটা করতেই পারি। কিন্তু যদি এরকম বলা হয় এখানে ডেসক্রিপশন আসবে না, ভিডিওটা দেখাবে, আবার এখানে কমেন্টিং থাকবে না, আনক্যাটাগরি এগুলো দেখাবে না, এটা কিন্তু করাটা একটা জায়গা থেকে শো করাটা মুশকিল, কারণ একই কন্টেন্ট থেকে আপনি এগুলোকে মডিফাই করতে পারবেন না। দ্যাটস ওয়াই কিন্তু ফরম্যাটটা ইউজ করছি। এবং এটা করার জন্য আমাদের টেমপ্লেট পার্টে ঢুকতে হবে, কন্টেন্টের মতো আরও কিছু কন্টেন্ট তৈরি করতে হবে, নিউ অ্যান্ড পেস্ট, মানে সেভ করার জন্য এখানে বলতে হবে কন্টেন্ট। যেহেতু আমরা ভিডিও দিচ্ছি, আমাদের এখানে বলতে হবে ভিডিও ডট পিএইচপি, বুঝতে পেরেছি? আমি এটা দিয়ে দিলাম, ফাঁকা রাখি। যদি আমি ফাঁকা রাখি, রিলোড দেন, তাহলে এটা পেলাম। এইখানে দেখেন তো ওই ভিডিওর পার্টটা আসছে কি না, আসছে দেখেন তো, যেটা ইয়েলো কালার ছিল। এবার দেখেন এটাকে আমি গায়েব করে ফেলবো, হাউ? যদি আমি এখানটায় আবার নিউ করি, যদি বলি কন্টেন্ট ড্যাশ, এবার হচ্ছে কোড, কোড বানান ঠিক আছে? না না না, কোড হচ্ছে এটা, ডট দিয়ে যদি পিএইচপি দিই, আমি আরেকবার একটু চেক করি বানানটা ঠিক আছে কিনা, কিও ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এটা। তাহলে দেখবেন এটা গায়েব হয়ে যাবে, কারণ ওইখান থেকে সে কম্পাইল করছে কিন্তু ফাঁকা। সবাই বুঝতে পেরেছেন কী করলাম? সো তাহলে যেটা করবেন, কন্টেন্টটাকে এখানটায়ও দিবেন, এখানটাতেও দিবেন, তাহলে কী হবে, সে কিন্তু এই কন্টেন্ট থেকে রিট্রাইভ করার সময় পাবে। অর্থাৎ একই জায়গা থেকে পোস্টগুলো না এসে বিভিন্ন পার্ট থেকে আসবে, বিভিন্ন টেমপ্লেট থেকে আসবে। এবার আসে, ওকে ফাইন। এবার যেটা করব, প্রত্যেকটা কন্টেন্টে আমি চাচ্ছি না এগুলো থাকুক, থাম্বনেইলও থাকুক, এটা চাচ্ছি না, দিতেই পারেন। যখন আপনি ফরম্যাটটা মানে চেক করবেন যে কোড, তখন এই থাম্বনেইলটা আসবে না। তারপরে এটা আমরা রিমুভ করে দিই, ডেটের যে পার্টটা, ডেটের যে ইনফরমেশন বা ডিজাইনটা, সেটাও থাকবে না। এই পোস্টের জন্য এটা ডিসেবলড। রিলোড দেন, তাহলে ওই রকম ইন্টারফেসটা নাই। এবার এটাও থাকবে না, সো আমি এটাও রিমুভ করে দেবো। এটা পুরোটাই আসে হচ্ছে এখান থেকে। তাহলে আমরা এতটুকু পোর্শন কোটের জন্য রাখবো। যদি এখান থেকে কখনো পোস্ট কেউ ফরম্যাটটাকে সিলেক্ট করে, তাহলে এখান থেকে এরকম আসবে। আর আপনি চাইলে ডিজাইন চেঞ্জ করেন, যেমনটা আপনি সিঙ্গেল পেজের ডিজাইনটা দেখেছিলাম সেরকম আপনি করতে পারেন। এখান থেকে দেখছি এই কারণে, যাতে আমি খুব সহজে সিএসএসটা পাই। এখান থেকে দেখে কিন্তু সিএসএসটা সহজে আসে না, মানে ক্যাশ ডিলিট হয় না, রিমুভ করে হিস্টোরি ডিলিট করে তারপর আনতে হয়, তাহলে আসে। সো একটু প্রবলেম হয় আর কি। এটা আমরা করলাম। এখন আপনারা দেখবেন যে সিঙ্গেল পেজে ডিজাইনটা একটু ভিন্ন, এই যে দেখেন এরকম আছে। তো আমি এখানে যদি ইয়ে করি, এভাবে দেখি, এখানে দেখেন কোর্টের একটা ডিজাইন আলাদা আছে, ক্লাস দেওয়া আছে, রাইট? এই ক্লাস এবং এখানকার যে ইন্টারফেস ডিজাইনটা, এই দুটো আমার লাগবে। এতে কি হবে, আমি ডিফাইন একটা ফ্লেভার পাবো। তো আমি এটাকে কপি করি, করার পর কন্টেন্ট কোর্টে আমি আর্টিকেলে এই ক্লাসটা অ্যাড করে দেব, ডান। এটা ওরা চাচ্ছে, এবং এই কোর্সটাকে আমরা অ্যাড করব হচ্ছে, এটা তো ক্লাস, এর ভিতরে অ্যাড করব, তাহলে ভিতরে ডিজাইনটা চেঞ্জ হবে টাইটেল এবং কন্টেন্টের ভিতরে। এবার যদি আমি এটা রিলোড দিই, যেহেতু থিম থেকে ডিজাইনটা আসছে, অটোমেটিক্যালি পেয়ে যাওয়ার কথা, আসছে, পায়নি। ইন্সপেক্ট এলিমেন্ট করি, কেন পায়নি? এখানটায় ডিফ কোড র্যাপার ডিজাইন কিন্তু দেওয়ার কথা, আসার কথা, আসছে, আসেনি। আর্টিকেল এটা আসার কথা, সিএসএসটা আসেনি। এবার এখানে দেখবেন কোর্স দেওয়া আছে, এটা ডিজাইন আসছে, আসেনি। সো কেন আসেনি একটু চেক করে দেখি।
সিঙ্গেল পেজে ইন্সপেক্টমেন্ট করেন, এখানে দেখবেন ব্লগ ডিটেলস দেওয়া আছে, ব্লগ ডিটেলস অ্যান্ড কোডস, এটার শ্যাডো হচ্ছে এটা। ওকে ফাইন, ও সরি এটা তো এটার না, এখানে ইন্সপেক্টমেন্ট করি, কোডস র্যাপার পাচ্ছি। সিঙ্গল পোস্ট এরিয়া নামে একটা ক্লাস আছে, সেটার মাধ্যমে কিন্তু ডিজাইনটা করা হয়েছে, দ্যাটস ওয়াই পাচ্ছে না। কোডে যদি যান সেখানেও কিন্তু সিঙ্গেল পোস্ট এরিয়া। কোড থেকে আসে এটা, এটা হচ্ছে সিঙ্গেল স্টাইল ডট সিএসএস থেকে আসে। তো আমি এটাকে কপি করি, করার পর স্টাইল ডট সিএসএস দেখবেন এখানে কোথাও না কোথাও আছে, তাহলে আমি এটাকে ভিউ করে র্যাপিং করব, তাহলে আমাদের একটু খুঁজতে সুবিধা হবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, সো এই জায়গাটা যদি এটা পেয়ে থাকি, কোর্স কমা দিয়ে এই কোর্সটাকে আবার কল করেন, ডট দিয়ে কোডটাকে আবার কল করেন, সিঙ্গেল এরিয়া এটা তো দিলামই, সেভ করি। এবার আমি যদি এখানটায় রিলোড দিই তাহলে একটা চেঞ্জ আসবে, এখানে আসছে, ডান হয়ে গেছে। এটা হলো, এটারও চেঞ্জ আনতে পারেন কিভাবে। সো এই চেঞ্জটা আনার জন্য আমাদের যেতে হবে ভিডিওতে। ভিডিওতে আমরা এখানে দিয়েছিলাম কন্টেন্ট, এখানে আমরা বলবো দি কন্টেন্ট, ও কিন্তু গেট দ্য কন্টেন্ট বলা উচিত, গেট দ্য কন্টেন্ট। এটা কিন্তু ওই ফাংশন থেকে আসতেছে, কিন্তু এখন ফাংশন থেকে রিটাইপ করব না, ডিরেক্ট কল করলাম। এবার যদি আমি রিলোড দিই, এটা না, এখান থেকে রিলোড দিই, রিলোড, আপনি দেখবেন উপরে এটা আসছে এবং নিচে কন্টেন্টটা কিন্তু এখন আসে, কারণ ভিডিও আছে তো ভিডিওটা অন্যভাবে আসবে হয়তো। সো এখান থেকে আমরা থাম্বনেইলটা আনবো না, এখান থেকে আমরা ডিলিট করব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিলেটেড, দেন এটা আমরা ডিলিট করে দিই। তাহলে এই ক্যাটাগরিতে এখান থেকে যদি রিলোড দিই তাহলে আমরা এগুলো পাবো না, শুধুমাত্র টাইটেলটা আসবে। অ্যান্ড এইটার ডিজাইনটা পাওয়ার জন্য এখানে আমরা কিন্তু ভিডিও আনতে হবে, রাইট? ইন্সপেক্টমেন্ট করেন, কিছু নাই কিন্তু ফাঁকা, কিন্তু আমরা কল করেছি গেট দ্য কন্টেন্ট। ও সরি, এটা তো ইকো দিতে হবে, শুধুমাত্র ইকোর জন্য আসতেছিল না। রিলোড দেন, গেট দিলে ইকো দিতে হবে, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। এই যে দেখেন কোডটা কম্পাইল হয়ে আসছে, বাট কোডটা স্ট্রং না, তাই না? গেট দ্য কন্টেন্ট দিলে যেটা হবে, এই জন্য আমরা এখানে বলবো দি কন্টেন্ট, পি ট্যাগ পাথ লাগবে না, অটোমেটিক পি ট্যাগ চলে আসছে। এবার আমরা আবার রিলোড দিই, দেখেন তো ভিডিও আসছে কিনা। তার মানে কি, আমার এটাকে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি এই জায়গাটায়। যেহেতু এখানে কালার আসছে, আমরা এই কালারটা তুলে ফেলবো গাইস। আমরা এই কালারটা কোত্থেকে তুলবো? সিএসএস থেকে তুলবো, নিজের দিকে কিন্তু আমরা দিয়েছিলাম। তো এই কালারগুলো দেওয়ার দরকার নাই, কারণ এটা অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপ আমাদের ওই থিমটা আমাদের দিয়ে দিচ্ছে। রিলোড দেন, তাহলে আমাদের ওই হেডেকটা নেওয়ার দরকার হচ্ছে না আর। তাহলে আমি এরকম পাচ্ছি, এখানে আমরা ভিডিও পাচ্ছি, ইন্টারফেসটা এরকম আসছে। আই হোপ যে সবাই এটা বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন? এটাকে আমরা ভিজিট করি, আমাদের পোস্টের মোটামুটি কিছু কাজ করে ফেললাম। ব্লগের জায়গায় আমরা বলতে পারি, ব্লগ যেহেতু বলছে আমরা ব্লগে লিখবো, এটা কিন্তু জাস্ট ফরম্যাটিং করা। ওকে ফাইন, আসেন এবার আমরা মেনু নিয়ে কাজ করি। এই মেনুটাকে আমরা নিয়ে আসবো কীভাবে, বা মেনুটাকে দেখাবো কীভাবে? এখানটায় মেনুকে রেজিস্ট্রেশন করতে হবে। মেনুকে রেজিস্ট্রেশন করার পরে আমরা মেনু দেখাতে পারবো। এই মেনুটাকে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের লিখতে হবে এখন এটা যেতে হবে হচ্ছে ফাংশন.php-তে। ফাংশন.php-তে যাওয়ার পর আমরা যেরকম এগুলো রেজিস্ট্রেশন করছিলাম, অ্যাড করছিলাম, কোয়েরি করছিলাম, ওইটার মতো মেনুটাকে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, এখানে এত বড় কোড এটা আমরা রাখবো না, এখানে কাট করি। করার পর এখানটায় নিউ ফাইল ক্রিয়েট করব, সরি নিউ ফোল্ডার আমরা বলবো ইনক্লুড মানে ইনক, এবং এইখানটায় নিউ ফাইল ক্রিয়েট করি, বলবো যে nqe.php। এটা তো বুঝতে পারছেন যে কী করলাম, এবং আমি এইখানটা এটা বসায় দেবো। তাহলে ফাইলগুলোকে আলাদা করলাম, প্রেশারটা কম হবে এর উপরে। এবার ওই ফাইলটাকে আবার এখানে কল করতে হবে। কিভাবে কল করবেন? বলবেন রিকোয়ার্ড
আমরা ইনক্লুড করি না, এখানে রিকোয়ার্ড বলবেন। আচ্ছা, রিকোয়ার্ড বানানটা ভুল হতে পারে। রিকোয়ার্ড এবার ঠিক আছে। রিকোয়ার্ড এর ভিতরে কোটেশন, ফাইলটা আছে হচ্ছে ইনক, কোটেশন দিলাম ইনক স্ল্যাশ এর ভিতরে হচ্ছে এনকিউই ডট পিএইচপি এর ভিতরে, কিন্তু সামনে গেট টেমপ্লেট ডিরেক্টরি লিখতে হবে গাইস। এখানে লিখতে হবে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তারপরে ডট, ডান। সো এটা দেওয়ার পর আমি যদি রিলোড দিই, ওকে ওকে, আচ্ছা এখানে এটা না দিলেও চলবে। রিকোয়ার্ড গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ইউআরআই মনে হয় এখানে লেখার দরকার হয় না। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই বললাম না, শুধুমাত্র ডিরেক্টরি দিলেই হবে। গেট টেমপ্লেট ডিরেক্টরি এনাফ। রিলোড দেন, ডিরেক্টরি স্ট্রিং সামথিং কিছু একটা, ও আচ্ছা হ্যাঁ ঠিকই তো আছে। ওকে, আমি এটাকে একটু চেক করে নিই। হ্যাঁ, এখানে যাই, ফাংশনসে যাই, এখানে থাকার কথা এরকম অ্যাক্টিভিটি, এই যে রিকোয়ার্ড, আমরা রিকোয়ার্ড বলেছিলাম রাইট, এটাকে কপি করেন, করলে কী হবে আমাদের ভুলটা সংশোধন হবে। আমরা বলেছিলাম রিকোয়ার্ড, এটা হচ্ছে ভুল, প্রথম ভুল হচ্ছে এটা, বাকি সব ঠিক আছে গাইস, সমস্যা নেই। তাহলে আমরা এটাকে ইউজ করছি এখন আলাদাভাবে, তবু ভুল, এটাকে আবার নিয়ে আসে। আচ্ছা এখানে স্ল্যাশ দিতে হবে, এটা একটা ভুল। ওকে, আচ্ছা টেমপ্লেট ফাংশন এনকুই গেট টেমপ্লেট ডিরেক্টরি, গেট টেমপ্লেট ডিরেক্টরি রিকোয়ার্ড, সবই তো ঠিক আছে। ওকে, এখানে সেমিকোলন দেয়নি, এটা একটা কারণ হতে পারে। এবার রিলোড দেন, প্রবলেম সলভ। উপরে সেমিকোলন না দেওয়ার কারণে এটা ভুল ছিল, আর একটা ছিল বানান, বাকি সব ঠিক ছিল। ডান। এবার আমরা এখানে যে অ্যাড থিম সাপোর্ট করছি না, এটাও আলাদাভাবে রাখবো। এটাকে আমরা নিচেও রাখতে পারি, তাতে কোনো সমস্যা নাই, নিচের দিকে রাখি। তাহলে এখানে বলবো অ্যাড সাপোর্ট, এরকম একটা নাম দেব, বা থিম সাপোর্ট। যেহেতু থিম সাপোর্ট করা হচ্ছে, ওই ফাইলগুলোকে আমরা একটা ফাইলের মধ্যে রাখি। থিম সাপোর্ট, এটা আমরা দিব হচ্ছে ইনকের ভিতরে, নিউ ফাইল, সেভ এর ভিতরে। দেন আমরা এই সাপোর্ট যে করছি, এটা আরও অনেকগুলো সাপোর্টের পার্ট আসবে, আমরা এখানে দিয়ে দিলাম। এবং উপরে অবশ্যই পিএইচপি কোড দিয়ে শুরু করতে হবে, এন্ডিং না দিলেও চলবে, যেহেতু আমরা এখানে HTML লিখছি না। তাহলে এটাকে কল করলাম, এটা এখানেই থাক। সো এই জায়গাটায় এর থিম সাপোর্টের ভিতরে কিন্তু আমরা আরও কিছু জিনিস সাপোর্ট করব, সেটা হচ্ছে মেনুস। মেনু অ্যাড করার জন্য কাজ করব, রেজিস্ট্রেশন করতে হবে মেনুস। তো আপনি সার্চ করেন মেনু রেজিস্ট্রেশন, মেনু রেজিস্ট্রেশন ইন ওয়ার্ডপ্রেস। তাহলে রেজিস্ট্রেশন কীভাবে করে সেটা আপনি জেনে যাবেন। রেজিস্ট্রেশন ন্যাপ মেনুস লেখার পদ্ধতিটা কী সেটা বলে দিচ্ছে, অ্যাড থিম সাপোর্ট মেনুস বলছে, এখানেও কিন্তু তাই, অ্যাড থিম সাপোর্ট মেনুস। তো এই অ্যাড থিম সাপোর্ট মেনুসটা কী করবে, প্রথমত আমাদের এখানে দেখবেন কোনো মেনু নাই কিন্তু, তো আমার অ্যাড থিম সাপোর্ট এটা বাদ, এটা লাগবে না। এখানটা উপরে নিচে যে কোনো জায়গায় আপনি যদি মেনুস বসা দেন, মেনুস বলতে হবে, কারণ অনেকগুলো মেনু আসবে। তাহলে দেখবেন মেনুস নামে একটা অপশন চলে আসছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মেনু যে শো করে ডিসপ্লে করি আইডি ধরে ধরে, সেইটা হবে এখানে, কিন্তু এটা বলার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এখন আমি কিন্তু এখানে নাম বলতেই পারি, ক্রিয়েট মেনু বললাম, আমরা অনেকগুলো পেজ, পোস্ট কল করতে পারি, ক্যাটাগরি কল করতে পারি। তো মনে করেন আমি এগুলো সবগুলো সিলেক্ট করে এখানটা অ্যাড করে দিলাম, লোডিং হয়ে গেছে। আচ্ছা, যেহেতু এখানে অ্যাড হচ্ছে, এখন আমি যদি সেভ করে করতে পারি, কিন্তু এই মেনুগুলো আমি চাচ্ছি হোম পেজে শো করুক, ফ্রন্ট পেজে শো করুক, ফুটার পেজে শো করুক, সাইড বারে শো করুক, এগুলো আমি বলতে পারবো না।
এগুলো বলার জন্য আমাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, ডিসপ্লে লোকেশনটা বলতে হবে। এই লোকেশন বলার জন্য আমাদের রেজিস্ট্রেশন করতে হবে গাইস। সেটা হচ্ছে এই যে রেজিস্ট্রেশন অ্যাপ মেনুস, বুঝতে পেরেছেন? তো এটাকে করার জন্য এখানটা দেখবেন একটা ফাংশন আছে, অ্যাড আফটার সেট আপ থিম এবং অ্যাড অ্যাকশন। এটা আমরা শিখেছিলাম যে এটাকে বলা হয় হুক, এবং এই হুকের নাম হচ্ছে এটা আফটার সেট আপ থিম। এটা এর আগে আমরা একটা হুক তৈরি করেছিলাম, সেটার নাম হচ্ছে এনকুই স্ক্রিপ্টস অ্যাড সাপোর্ট অ্যাড অ্যাকশন। আমরা এক্স্যাক্টলি সেম ওয়েতে এই যে অ্যাড থিম সাপোর্ট বলছি না, এটা আমরা একটা হুকের মধ্যে রাখবো। ফাংশন আমরা বলতে পারি, যেহেতু আমরা এডু লিখছি, অনলাইন এডু, আমি এরকম একটা নাম দিই অনলাইন, তারপরে বলতে পারি এডু, দেন সেট আপ থিম, এরকম একটা হুক দিই। অর্থাৎ আমার যদি ফাংশনস এবং থিম যদি সেট আপ হয়ে থাকে তাহলে এটা কাজ করবে, নাহলে কাজ করবে না, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা এটাকে এর ভিতরে রাখলাম। আচ্ছা, এটা রাখার পরে যদি দেখে কাজ করে তাহলে তো ভালো, না করলে বুঝবো যে কাজ করে কিনা। রিলোড দেন, ইরোর আসছে। নেভিগেশন মেনুস উইজেটস, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে এখানটা কল করতে হবে অ্যাড অ্যাকশন ফার্স্ট ব্র্যাকেট, দুটো প্যারামিটার হবে। প্রথমটা হচ্ছে আফটার সেট আপ থিম, কমা দিয়ে এই জিনিসটাকে বলতে হবে সেমিকোলনে ক্লোজ। সরি, এখানে তো এটা থাকবে না, এটা কোটেশনের মধ্যে হবে। এবার আমি যদি রিলোড দিই, দেখেন আমার এটা পারফেক্টলি কাজ করছে, কোনো সমস্যা হওয়ার কথা না। যদি ওয়েবসাইটে যাই, যদি ভিজিট করি, থামনেল পাই কিনা এটা বুঝলেই বুঝবেন, কারণ থামনেল কিন্তু ওর ভিতরে দেওয়া আছে। থামনেল পাচ্ছে না, তার মানে কি থামনেল কিন্তু এখানে কোয়ারি করা আছে, এই যে। তো এটা পারফেক্টলি কাজ করছে অ্যাড থিম সাপোর্ট দিয়ে। এবার এখানটা তাকাবেন, রেজিস্ট্রেশন করা হয়েছে, রেজিস্ট্রেশন ন্যাপ মেনুস, মূলত এটা আমাদের কাজে লাগবে। রেজিস্টার ন্যাপ মেনুস, এটা কীভাবে কাজ করবে? আমরা প্রথমত থিমটাকে মেনুসটাকে রেজিস্ট্রেশন নিয়ে আসবো। মেনুসটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে এখানে, আনলাম। আনার পর নিচের দিকে এখানটায় আমি এটা বলবো রেজিস্ট্রেশন ন্যাপ মেনুস, এর ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। এটা দেওয়ার পরে আমি যদি রিলোড দিই, ভুল দেখে কিনা দেখেন, কোনো ভুল দেখে না। নিচের দিকে ডিসপ্লে লোকেশনে আমার নাম আসবে, এর ভিতরে রেজিস্ট্রেশন করব, মেনুস নাম লোকেশন ক্রিয়েট করব, বলতে হবে অ্যারে, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এখানটায় অনেকগুলো নাম ক্রিয়েট করব। মেনুস কিন্তু ওই জন্যই আসছে কারণ অনেকগুলো নাম ক্রিয়েট হবে। আপনি যদি এখানে আবার তাকান, অ্যারে দেওয়ার পরে কিন্তু দেখেন প্রাইমারি মেনু নামগুলো এইভাবে সেট হচ্ছে। প্রথমত এইভাবে রাখি, ইকুয়াল দিয়ে এইভাবে রাখি, শুধুমাত্র এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমি যদি এবার রিলোড দিই, দেখেন এখানে একটা চেকবক্স আসছে, তার মানে কি কাজ করবে। এই যে এটা নাম দেন, হাবি জাবি লিখে দেন, লিখলাম শুধু, রিলোড দেন, তাহলে আসলো। ওকে, তার মানে আমি এখানে দিব হচ্ছে প্রাইমারি মেনু, নেমটা দিয়ে দেবো। এখানে হচ্ছে নেম থাকে, মানে প্রথম যে মেনুটা থাকবে প্রাইমারি। তো আমার মেনু ওয়েবসাইটে কয়টা থাকবে সেটার উপর ডিপেন্ড করে। আমার মেনু উপরে আছে, এখানে সোশ্যাল আইকন থাকবে, সোশ্যাল আইকনটা আমরা থিম অপশন ইউজ করব। এখানে ইনফরমেশনটা থিম অপশন ইউজ করব। এখানে একটা মেনু, এখানে একটা মেনু। নিচের দিকে দেখবেন এখানে কিন্তু উইজেট থেকে আসবে, এগুলো মেনু না। ওকে, মানে দুটোই মেনু। তাহলে আমরা এখানে প্রাইমারি মেনু বলবো, এখানে কিন্তু আইডিটা বসবে। প্রাইমারি আইডি বসানোর সময় ড্যাশ দিবেন বা আন্ডারস্কোর দিতে পারেন। এটা গেল। আর একটা মেনু বসাবো টপ ফুটার মেনু, এখানে বলেন টপ মেনু, এটা কিন্তু আইডি যেটাকে ধরে আমরা কল করব। আর এখানে হচ্ছে ডিসপ্লে হবে মেনুস ফরম্যাটে, এখানে বলবো টপ মেনু বা সেকেন্ডারি মেনু বলা হয়। এটা দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দিই, দেখবেন এখানে মেনু নামগুলো চলে আসছে। এখন প্রাইমারি মেনু সিলেক্ট করার পর আমি সেভ মেনু করছি, তাহলে কি মেনুটা সিলেক্ট হয়ে গেল। যদি মেনুটা চেকড হয়ে থাকে আমার ওয়েবসাইটের এই জায়গাটায় মেনুটা শো করাতে হবে এখন গাইস। সো লেটস স্টার্ট, এটা করি এখন। এখানটায় হিটারে যাই, মেনুর ফরম্যাটটা হচ্ছে এটা প্রথম ফার্স্ট। এখানটায় দেখবেন ইউএল দেওয়া আছে, মেনুটা খুব একটা কমপ্লিকেশনস নাই, ইউএলের ভিতরে শুধুমাত্র সাব মেনু দেওয়া আছে।
অর্থাৎ এলআইয়ের ভিতরে ইউএল থাকলে সেটা সাবমেনু ক্লাস হবে। এটা ছাড়া ভিতরে বাকিগুলো কিন্তু খুব একটা কমপ্লিকেশনস নাই। এই মেনুটাকে ডিসপ্লে করব কিভাবে, যেটা ডায়নামিক্যালি আসবে। ওকে, সো এটা করার জন্য আমাদের নিচের দিকে তাকান তো, কোথাও না কোথাও তো কল করছে। আবার সার্চ দেন, রেজিস্ট্রেশন বাদ দিয়ে আমি বলেন যে ডিসপ্লে মেনু, এটা একটা কিন্তু কোড আছে, ডাব্লিউপি ন্যাপ মেনুস, এটাকে আমরা কল করি। এর ভিতরে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া আছে যেগুলো স্টেপ বাই স্টেপ কল করবো। ডাব্লিউপি মেনুকে কল করার পর নিচের দিকে তাকান, এখানটা অনেকগুলো অপশন দিয়ে রাখছে। সো কী কী লিখতে হবে, ডাব্লিউপি ন্যাভ মেনুকে কল করতে হবে প্রথমত। তো এটা কল করব, সাপোজ ন্যাভের বাইরে এখানটায় কল করি, পিএইচপি কোড এন্ডিং, এখানে ডাব্লিউপি ন্যাভ ফার্স্ট ব্র্যাকেট, সো সেমিকোলন, ডান। প্রথমত এটা দিয়ে দেখি আসলে কি হয়। রিলোড কিছু আসে কিনা দেখবেন, দেখেন মেনুগুলো চলে আসে, ওয়াও। কিন্তু স্পেসিফিকেশন, ক্লাসগুলো ডিফাইন, এগুলো কিন্তু ম্যাটার করে। অলমোস্ট কিন্তু ওইটার মতো ডিজাইন হয়ে আসছে না? যদি আমি এটাকে ডিসেবল করি তাহলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না, তাই কি না? তারপরে একটু 19-20 হচ্ছে কারণ এখানে মেনু বেশি। আমি এখানে এগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, কারণ মেনু অনেক বেশি হলে তো সমস্যা, এটা তো হওয়াটা অস্বাভাবিক কিছু না। আনক্যাটাগরি ডিলিট করে দিই, রিলোড দিই, এবার আবার এখানে রিলোড দিই, মেনুটা ছোটো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। কিন্তু প্রবলেম কি দেখেন তো, ড্রপডাউন মেনুটাও এইভাবে আসছে, মানে ডিজাইনটা এখনও কাজ করে না, ডিজাইন আমরা ইমপ্লিমেন্ট করার কাজও করিনি। এখানে দেখবেন ডিফল্ট অ্যারে অমুক তমুক অনেক কিছু করা, অ্যারের ভিতরে অ্যারে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানটা আমরা যেটা কল করবো আর কি, এর ভিতরে অ্যারে কল করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ইন্টার। এর ভিতরে কি কি দিব, প্রথমত দিব হচ্ছে থিম লোকেশন। থিম লোকেশন মিন্স, কই থিম লোকেশন, নিচে দিয়েছে। থিম লোকেশন মানে হচ্ছে আইডি নেম, তো আমরা থিম লোকেশনটা দিই, এখানটা ইকুয়াল দিয়ে বলবো থিমের আইডিটা। আমরা এখানে ফাংশনসের ভিতরে থিম সাপোর্টের ভিতরে এই আইডিটাকে কল করেছিলাম, এটাকে আমরা এখানটা কল করব, ডান। সো কমা, এবার আমরা রিলোড দিই, চেঞ্জ কিন্তু আসবে না আপাতত। এবার ইন্সপেক্ট করেন, এটাকে আমরা নিচে সেট করে দিই। দেখেন এইখানটায় ইউএল এলআই অনেকগুলো ক্লাস অ্যাড হয়েছে, যেটা বুটস্ট্র্যাপ দেয়, ওয়ার্ডপ্রেস। এবং ন্যাভের ভিতরে একটা ডিপ অ্যাড হয়েছে, যেটা আমি চাই না। আপনি দেখবেন এখানে ইউএলের ন্যাভের পরে কিন্তু ইউএল ডিরেক্ট। তো এটা করার জন্য এখানে দেখবেন কন্টেনার ক্লাস, কন্টেনার ডিপ দেওয়া আছে। এই যে কন্টেনার ডিপ দেওয়া আছে, এটাকে কপি করেন। এগুলো একটা একটা করে কপি পেস্ট করলে আপনি বুঝবেন ইমপ্লিমেন্ট করতে হবে। এখানটা আমি দিব হচ্ছে ইকুয়াল, শুধুমাত্র ফাঁকা রাখবো। এবার এটাকে কাছাকাছি রাখি, রিলোড দেন, দেখবেন ওই ন্যাভ এবং ইউএলের মাঝখানে ওই স্পেসটা ফাঁকা থাকবে না আর। দেখেন নাই, বুঝতে পারছি? এবার আসেন, ইউএলের ভিতরে কিন্তু বাই ডিফল্ট কিছু সিএসএস চলে আসে, ক্লাস চলে আসে। আমার এখানে কিন্তু ইউএলের মধ্যে নেভিগেশন দেওয়া আছে আইডি, তার মানে কি আমাকেও দিতে হবে ইউএলের মধ্যে আইডি, নাহলে কিন্তু কাজ করতে একটু মুশকিল, কারণ ওর ক্লাসগুলো তো নিতে হবে। এখানে দেখবে কন্টেনার আইডি, মেনু আইডি, দেখতে পাচ্ছি। এই মেনু আইডিটা কল করে দেখি, মেনু মানে হচ্ছে ইউএলকে বোঝাচ্ছে হয়তো, দিই। তারপরে আমরা এখানে কোটেশন দিই এবং এখানে নেভিগেশনটা আইডি হিসেবে কল করার চেষ্টা করি, দেখি কাজ করে কিনা। যদি এবার রিলোড দিই, ওয়াও চলে আসছে। এবার এলআইতে যাব। আচ্ছা, এলআইতে কিন্তু আসাটা মুশকিল। এখানে দেখেন এলআই বলে কিছু আছে কিনা, লিঙ্ক বিফোর, লিঙ্ক আফটার, এগুলো কথা বলেছে। তো আমি এটাকে কপি করি, কপিট, কমা দিয়ে আমি লিঙ্ক বিফোর দিই, সামথিং কিছু তো দিতেই হবে, দিয়ে দিলাম। দেখতে হবে এটার লোকেশনটা কোথায়।
রিলোড, লিঙ্ক বিফোর, লিঙ্কের ভিতরে অ্যাঙ্করটাকে ভিতরে দেখেন, কন্টেন্টের আগে আমরা যখন আফটার বিফোর দেই না সেটা চলে আসে। এটা হচ্ছে লিঙ্ক বিফোর অ্যান্ড লিঙ্ক আফটার। অনেক সময় দেখা যায় যে মাঝে মধ্যে সোশ্যাল আইকন থাকে, ওই জিনিসটা করা হয় এভাবে, বুঝতে পারছি। আর আমাদের এইখানটায় কিন্তু অ্যাঙ্কর ট্যাগের বাইরে এখানটায় দেখবেন ইউএল আছে এবং সাবমেনু, মানে ড্রপডাউন মেনুতে সাবমেনু। সো গাইস, এর ভিতরে যদি ঢুকতে চাই তাহলে আমাকে অন্য অ্যাঙ্গেলে যেতে হবে, সেই অ্যাঙ্গেলটা বলতেছি। আগে দেখে নেই বাকিগুলো কি করা যায়। আইটেমস র্যাপ ভিতরে কি করছে না করছে এগুলো একটু দেখে নেই। ফলব্যাক, এরিয়াল লেভেল, মেনু ক্লাস, ইকো এর দরকার নেই, ফলব্যাক সিভি এর দরকার নেই। আইটেম র্যাপটা কী করছে এটা একটু কল করে দেখি, এটা আসলে দেখতে হবে যে কী করছে। আমি আপনাদের দেখাচ্ছি আর কি আসলে কী হচ্ছে। সো এটা আমি নিচের দিকে কল করি, অ্যাকচুয়ালি লিঙ্ক বিফোর আফটার এগুলো লাগবে না। সো এবার যদি রিলোড দিই, একটা ইউএলের মধ্যে আইডি পুশ করেছে, সেটা এখানে আসেনি, এখানটা আইডি আসে না। ওকে ফাইন, এটা খুব একটা এফেক্টিভ না আমার জন্য বা এই থিমের জন্য। সো এতটুকু আমরা কল করলাম এবং ক্লিন করলাম। এবার দুটো চ্যালেঞ্জিং কাজ আসবে, একটা হচ্ছে এই সাবমেনুটা অ্যাড করতে হবে, বাকি সব কিন্তু ডান গাইস, কোনো সমস্যা নাই। শুধুমাত্র ড্রপডাউন মেনুতে আমার এই ক্লাসটা যদি দিতে পারতাম তাহলেই কিন্তু হয়ে যায়। যেমন আমরা কিন্তু ড্রপডাউন বানিয়েছিলাম, এখানে ক্লিক করি, দেখবেন অ্যাঙ্কর ট্যাগের বাইরে সাব মেনু দেওয়া আছে, তো এখানটা দিতে হবে এই সাব মেনু, দেখেন চলে আসছে। বুঝতে পেরেছি ডিজাইনটা কীভাবে আসবে। যদি তাই হয় তাহলে আমার এই সাব মেনু যেখানে ডিজাইন করা আছে সেখানে যদি আমি ওর সাব মেনুটা বসাতে তাহলে তো হয়ে যায়। তাহলে আমরা এটা করবো এখন, কন্ট্রোল, এই যে দেখেন সাব মেনু কয়েক জায়গায় দিয়েছে, তার মানে আমি যদি এটা চাই ডিজাইনটা, আমাকে এটা আবার একটু কল করতে হবে কষ্ট করে। অথবা আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ডিজাইনগুলোকে মডিফিকেশন করার জন্য ভিতর পর্যন্ত যাইতে হবে সাব মেনুর। এটা একটা টাফেস্ট কাজ, মানে অনেকগুলো সিএসএস করতে হবে। এটা থেকে বেটার ওয়ে হচ্ছে ও যেটা চায় সেটা ওকে দেই, সেটা হচ্ছে এখানটায় সাব মেনু, এটাকে কপি করি, করার পর এই সাব মেনুটাকে কন্ট্রোল এইচ ক্লিক করে সিলেক্ট করে, সাব মেনু চলে আসছে, এবং কন্ট্রোল এইচ ক্লিক করে আমি এটা দিয়ে দেবো। তার মানে ওই জায়গাটায় এটা রিপ্লেস করে দেই সব জায়গায়। এবার সিএসএসটা কিন্তু এত সহজে পাবেন, এটা আগেই বলেছি। ইন্টার দিয়ে দেখি যদি পায়নি, কিন্তু ইনকগনিটোতে রান করব। ওয়াও, চলে আসছে, গ্রেট। তার মানে আমাদের এই পোর্শনটাও ডান গাইস, গ্রেট। কিন্তু এটা আসছে এখানে, তাদের মেনুটার ইন্টারফেস আমাদের মেনুটার ইন্টারফেস কিন্তু একরকম না। এখানে দেখেন মেনুগুলো অনেক ছোটো ছোটো এবং অল্প একটু পরিসরে আছে। আপনি এখানে তাকাবেন, ও কিন্তু অনেক বড় স্পেস নিচ্ছে, এইটা একটা ডিফারেন্স থাকে। সো এটা ঠিক করতে হবে, মানে ওয়ার্ডগুলোকে একটু ছোটো করতে হবে, তাহলে হয়তো জিনিসটা সুবিধা হবে। এটা দুটো ওয়ে আছে, একটা হচ্ছে ডিজাইন করো অথবা এখান থেকে কমায় দাও। ড্রপডাউন করি, আর এখানে এত বড়, সরি, ওকে, আর প্রবলেম হওয়ার কথা না। এবার এখান থেকে রান করতে হবে, রিলোড, তার মেনুটা এক লাইনে চলে আসছে, গ্রেট। লগ ইনের জন্য রেজিস্ট্রেশন এবং লগ ইন এইটা একটু ক্রিটিক্যাল, কারণ এই জিনিসটা করতে গেলে আপনাকে অবশ্যই প্লাগ ইন ইউজ করতে হবে লগ ইনের জন্য। রেজিস্ট্রেশন লগ ইনের জন্য কোড আছে, কোড দিয়ে করতে হবে খুব ইজিলি। সো সেটাও করা যায়, লগ ইন এবং রেজিস্ট্রেশন এটাকে অপশনটাকে ইন্টিগ্রেট করতে হবে, তবে এটার জন্য আমাদের ফাংশন খুঁজতে হবে। আমাদের এখন প্রায় ক্লাসের শেষের দিকে, 4:56 বাজে।